আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আমাদের দার্সকে সুশৃঙ্খল রাখার জন্য প্রথমেই আমি কিছু বিষয় বলে নিচ্ছি। এক নম্বর হচ্ছে মাইক্রোফোনকে মিউট করে রাখা হয়েছে, হ্যাঁ, যাতে করে অনাকাঙ্ক্ষিত কেউ হঠাৎ করে মাইক অন করে না ফেলেন। দ্বিতীয়ত হচ্ছে কারো যদি কোনো প্রশ্ন করার প্রয়োজন পড়ে সেটা কষ্ট করে আপনারা একটু লিখে ফেলবেন। হ্যাঁ, এটা লিখে রাখবেন, দার্স শেষে আমরা প্রশ্ন করার সুযোগ দিব, তখন প্রশ্ন করবেন। কারণ হচ্ছে ওস্তাদ যখন কথা বলেন তিনি একটা ফ্লোতে থাকেন, কথার মাঝে যখন কোনো প্রশ্ন চলে আসে সেই ফ্লোটা ভেঙে যায়। আবার দেখা গেছে এমন অনেক সময় হয়ে থাকে যে দার্স চলতে চলতে তার যে প্রশ্ন তৈরি হয়েছিল মনের মধ্যে সেই প্রশ্নটাও শেষ পর্যন্ত আর থাকে না। ঠিক আছে, যার কারণে আমরা দার্স শেষে প্রশ্ন করার বিষয়টা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আর একটা বিষয় হচ্ছে আমরা ইলম কার থেকে নিচ্ছি, এই বিষয়টা আমাদের জন্য খুব বেশি জরুরি। কারণ হচ্ছে বর্তমান জামানা ফিতনার জামানা, সেই বিবেচনায় বা সেই জায়গা থেকে আমি আমার সংক্ষিপ্ত একটু পরিচয় দিব। আর আপনাদের সকলের সাথে পরিচিত হওয়ার যে ব্যাপারটা, যেহেতু আমরা দীর্ঘ 1 মাস যাবৎ একসাথে থাকবো ইনশাআল্লাহ, আস্তে আস্তে আমরা পরিচিত হয়ে নেব ইনশাআল্লাহ, হয়ে যাব। আর প্রথম ক্লাসেই একটা যে ব্যাপার থাকে যে পুরো ক্লাস জুড়ে সবার সাথে পরিচিতি পর্ব ইত্যাদি, এটা আসলে দিন শেষে খুব বেশি একটা ফায়দাজনক হয়ে ওঠে না। হ্যাঁ, কারণ হচ্ছে একজন আরেকজনের নাম বলে সবাই শুনে ই করে, কিছুক্ষণ পর আবার সবাই সবারটা ভুলে যায়, তাই না? তার চেয়ে বরং আমরা এটাকে স্কিপ করি আপাতত। ঠিক আছে, সুতরাং যে বিষয়টা বললাম আমরা কার থেকে এলিম নিচ্ছি, এই জায়গা থেকেই শুধুমাত্র আমার পরিচয়টা দেওয়া। আমার নাম হয়তো আপনার ইতিমধ্যেই জানেন যে আমার নাম হচ্ছে ইসমাইল নায়েফ। আমার বাংলাদেশের বাড়ি হচ্ছে পিরোজপুরে ভান্ডারিয়াতে, এবং বাংলাদেশে পড়াশোনা জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায়, শিবচর মাদ্রাসা যে, আচ্ছা, সেখানে আমার শুরু থেকে শেষ পর্যন্ত একদম পড়াশোনা। পরবর্তীতে ওখানেই আরও 1 বছর আরবি ভাষার উপর তাখাসুস, এবং তারপরে এই আল আজহার বিশ্ববিদ্যালয়ে চলে আসা মিশরে। এবং এখন আমি এখানে কুল্লিয়াতুদ দারাসাত আল ইসলামী ওয়াল আরবি, অর্থাৎ ইসলামিক অ্যান্ড স্টাডিজ অ্যান্ড অ্যারাবিক ফ্যাকাল্টিতে অধ্যয়নরত আছি। এবার আমার 3য় বর্ষ চলতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার একদমই সংক্ষিপ্ত পরিচয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের একাডেমি, অনেকে আছেন আমাদের একাডেমির সাথে নতুন, সেই হিসাবে একদমই সংক্ষিপ্ত একটু পরিচয়। একাডেমির বিষয় আসলে আমি কাউকে বলতে এমনিতেই অপছন্দ করি। মেন বিষয় হচ্ছে আপনারা আমাদের খিদমত থেকে আমি চাই যে আমাদেরকে মানুষ চিনুক। ঠিক আছে, যা আমাদের কথার মাধ্যমে নয়। তারপর সংক্ষিপ্ত পরিচিত হচ্ছে যে আদ্রাসা অনলাইন একাডেমির যাত্রাটা কেন। এখানে আমি অনলাইন শব্দটা একদম সচেতনভাবেই যুক্ত করে দিয়েছি, কারণ হচ্ছে পড়াতে খুব পছন্দ করি। দ্বিতীয়ত হচ্ছে ইলম যেহেতু আল্লাহ তাআলা শেখার তৌফিক দান করেছেন, উম্মতের মধ্যে সেটাকে ছড়িয়ে দেওয়াটা আমাদের জন্য একটা দায়িত্ব। কিন্তু যেহেতু দূরে থাকার কারণে, যেহেতু প্রবাসে আছি, যার কারণে সরাসরি এটা যেহেতু কোনো ধরনের সম্ভাবনা ছিল না। আর আল্লাহ তাআলা এই অনলাইনকে, অর্থাৎ নেটওয়ার্ক ইত্যাদি, এগুলোকে আল্লাহ তাআলা বর্তমান সময়ের একটা যুগান্ত করি হাতিয়ার হিসেবে আমাদের কাছে দিয়ে দিয়েছেন, যার মাধ্যমে আমরা সকলের কাছে পৌঁছে গিয়ে তাদের কাছে দিন প্রচার করে আসতে পারি। ঠিক আছে, যার কারণে আমরা অনলাইন এই মাধ্যমটাকে একটা ভালো বিষয় প্রচারের উত্তম একটা মাধ্যম হিসেবে আমরা গ্রহণ করেছি। বুঝতে পেরেছেন? মানে সেই জায়গা থেকে আদ্রাসা অনলাইন একাডেমির অনলাইন এই যাত্রা, ভবিষ্যতে যদি কখনো আল্লাহ তাআলা তৌফিক দান করেন, এটার হয়তো বা দেশে ফেরার পরে অফলাইন ভিত্তিক আমাদের কার্যক্রম থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আপাতত আমাদের এখানেই। আর আমাদের মূল কার্যক্রম হচ্ছে প্রোগ্রাম ভিত্তিক এখানে। তা যদিও প্রোগ্রাম ভিত্তিক কার্যক্রমটা এখনও পরিপূর্ণভাবে শুরু হয়নি, এখনও শুধুমাত্র কোর্স ভিত্তিক আছে। যেমন আমাদের 4টা প্রোগ্রাম রাখা হয়েছে এখানে, যে ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম, অ্যারাবিক স্টাডিজ প্রোগ্রাম, কোরআনিক স্টাডিজ প্রোগ্রাম, আর হচ্ছে ইউথ স্টাডিজ প্রোগ্রাম। ঠিক আছে, এটা আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ। আর আমাদের আজকের কোর্সের ব্যাপারটা আপনারা সবাই জানেন যে বেসিক অ্যারাবিক ফর বিগিনার্স, মানে একদম প্রাথমিক যারা আছেন, হ্যাঁ, একদম প্রাথমিক যারা আছেন তাদের জন্য। আরবি ভাষা সম্পর্কে তাদের কোনো কিছুই জানা নেই, জাস্ট হচ্ছে তারা হরফ চিনে, কোরআনে কারিম মোটামুটি পড়তে পারেন, হ্যাঁ, তাদের জন্য হচ্ছে এই কোর্সটা। বুঝতে পেরেছেন? এখানে আমাদের টোটাল দার্স হচ্ছে 8টা দার্স, মানে যেহেতু আমাদের এটা একদম একটা ফ্রি কোর্স এবং হচ্ছে সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত বলতে একদম খুবই সংক্ষিপ্ত তা না, আরবি ভাষার একদম ফান্ডামেন্টাল যে বিষয়গুলো যা যা প্রয়োজন সব কিছু 8টা দার্সের ভিতরে চলে আসছে। ঠিক আছে, আমরা যেটা সামনে গেলেই দেখতে পাবো সব কিছু চলে আসছে। বুঝতে পেরেছেন? আর কোর্সের ইত্যাদি যে বিষয়গুলো, যেমন আমাদের কোর্স কতদিন চলবে, এই সমস্ত বিষয়গুলো তো আমরা বলে দিয়েছি না, এগুলো তো মনে হয় আপাতত এখানে বলার প্রয়োজন নেই, আমরা আমাদের সামনে অগ্রসর হই। আর একটা বিষয় প্রথম দর্শে আমি বলে দিই, সেটা হচ্ছে আমাদের এই কোর্স শেষে আপনাদের থেকে পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, কোর্স শেষে পরীক্ষা নেওয়া হবে, এবং
পরীক্ষায় আমাদের পাস মার্ক হচ্ছে মানে টোটাল যত মার্ক থাকবে তার থেকে 50%, ঠিক আছে? যদি 80 থাকে তাহলে 40, 100 থাকলে 50, এরকম। এখানে একটা ইন্টারেস্টিং আপনাদের একটা কাহিনী বলি। আমাদের বাংলাদেশে পাস মার্ক কত ধরা হয় বলুন তো? 33 বা 32, তাই না? এটার কারণ কি আপনারা জানেন কেউই? যে এটা কেন, মানে 33 পাস মার্ক এটা নির্ধারণ করার পিছনে মূল কারণটা কোথায়? অন্যান্য বিশ্বে, আরব বিশ্বে, তারপর ইউরোপ আমেরিকায় কিন্তু দেখবেন পাস মার্ক হচ্ছে গিয়ে 50, কিন্তু ভারতীয় উপমহাদেশে 33। এটার কারণ হচ্ছে কি, ইংরেজরা এটা প্রবর্তন করছে, আর তারা যখন এখানে প্রথম আসলো তাদের একটা ধারণা ছিল যে এই উপমহাদেশের মানুষের আইকিউ লেভেল খুবই কম, তাদের মেধা খুবই কম। আর ওই সময় ব্রিটেনে তাদের পাস মার্ক ছিল হচ্ছে গিয়ে 65, ঠিক আছে, 65। তা তারা মনে করতো এরা যেহেতু আমাদের থেকে অর্ধেকও বেশি, মানে অর্ধেকও বুঝে না, তার মানে এদেরকে ধরা হয়েছে তাদের মেধা, মানে আমাদের মেধা তাদের থেকে অর্ধেক কম, যার কারণে তাদের পাস মার্ক ধরা হয়েছে 65, তার অর্ধেক আমাদেরকে ধরা হয়েছিল কি 22.5। পরবর্তীতে এটাকে করে 33 করে রাখা হয়েছিল। বুঝতে পারছেন? মানে আমরা যে ফেল হিসাবে ধরি যে 33 মার্ক, এটা আমাদের জন্য একটা অপমানকর জিনিস। হ্যাঁ, আজহারে এরকম 50% মার্কস পেতে হবে আপনাকে পাস করার জন্য। বুঝতে পেরেছেন? তা আমাদের এখানেও বিষয়টা এরকম, আপনার সেই পরীক্ষায় পাস করার জন্য অবশ্যই 50% মার্কস পেতে হবে, এবং সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই 70% মার্কস পেতে হবে। ঠিক আছে? কেন? কারণ আমাদের আদ্রাসা থেকে আপনাকে যে সার্টিফিকেটই দেওয়া হোক না কেন, তার মার্কস, মানে সার্টিফিকেট আপনি পেয়েছেন মানেই আপনি এখান থেকে 70% বা 75% মার্কস পেয়ে সার্টিফিকেটটা পেয়েছেন। এমন না যে জাস্ট আপনি জয়েন করলেন, কোর্সটা শেষ করলেন, ঠিকমতো করলেনও না, আর আমরা আপনাকে সার্টিফিকেট দিয়ে দিলাম। এমনটা কখনোই হবে না। বুঝতে পেরেছেন? এটা একটা বিশাল বড় আমানতদারিতা, কারণ অনেক সময় এই বিষয়টা মানুষ অন্যান্য প্রতিষ্ঠানে গিয়ে শো করবে যে আমি ওখান থেকে কোর্স করেছি এবং সেখান থেকে এটা পেয়েছি, এবং সেই আমানতদারিতার জায়গা থেকেই আমাদের এই নিয়মটা। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এবং শেষ সময় পর্যন্ত আমাদের এই যাত্রার সাথে থাকার তৌফিক দান করুক, আমিন। আমরা আমাদের দার্সটা শুরু করতেছি। দেখেন, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে 4টা। 1 নম্বর হচ্ছে আরবি ভাষার ইতিহাস। যেহেতু আমরা আরবি ভাষাটা শিখব, এর একদম সংক্ষিপ্ত একটু ইতিহাস, এটার উৎপত্তি, শুরু এবং ইত্যাদি দেখব। নাম্বার 2 হচ্ছে আরবি ভাষার গুরুত্ব। নাম্বার 3 আরবি ভাষার শব্দ পরিচিতি। নাম্বার 4 সর্বনামের সাথে পরিচয়। এই 4টা টপিক আমরা আজকে কভার করব। আমরা প্রত্যেকটা দার্সের শুরুতে এবং শেষে, ওই দিনের আলোচ্য বিষয় এবং শেষে তার পরবর্তী দার্সের কী কী আলোচ্য বিষয় থাকবে এটা আমরা ক্লিয়ার করে দেব। কেন? কারণ আমরা এটা বিশ্বাস করি যে প্রত্যেক মুসলিম এমন কোনো কাজ করতে পারে না যার ফলাফল তার জানা নেই। এমন কোনো কাজে সে নিজেকে মশগুল রাখতে পারে না যার খুব সুন্দর কোনো ফলাফল তার জানা নেই। আমরা কালকে কি করব এটা খুবই আবশ্যক একটা ডিসিপ্লিনড লাইফ লিড করার জন্য, যে আমরা কালকে কি কি করব এটা আমাদের আজকেই জানা থাকা, এবং কেন করব সাথে সেটাও। বুঝতে পেরেছেন? সুতরাং সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা দার্সে আলোচ্য বিষয় আমরা প্রতিদিন নির্ধারিত আকারে দেখতে পাবো, এবং দার্স শেষে তার পরবর্তী দিন আমরা কি কি শিখবো সেটাও আমরা জানতে পারবো। ঠিক আছে? সুতরাং সেই জায়গা থেকে আমাদের এখানে টোটাল 4টা টপিক আমরা আজকে কভার করবো ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন, আমাদের 1 নম্বর বিষয় হচ্ছে আরবি ভাষার ইতিহাস। আচ্ছা, আমি কিন্তু একটা বিষয় বলেছি, হ্যাঁ, আপনাদের কোনো বিষয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে এটা আপনারা লিখে রাখবেন। আপনারা যদি মনে করেন যাচ্ছে এখানে প্রশ্ন হয়েছে, দার্স শেষে প্রশ্ন করবো, শেষে আপনার এটা মনে থাকবে না। বুঝতে পেরেছেন? আপনারা এটা লিখে ফেলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, 1 নম্বর হচ্ছে আরবি ভাষার ইতিহাস। আরবি ভাষা শুরু হলো কোত্থেকে? আরবি ভাষা দুনিয়াতে আসলো কোত্থেকে? ঠিক আছে? এখন এই বিষয়ে একাধিক মত থাকতে পারে, পাশাপাশি হচ্ছে এখানে একটা এই বিষয়ও থাকতে পারে যে সর্বপ্রথম যে বিষয় আসলে ভাষা আসলো কোত্থেকে, তাই না? আমরা তো জানি যে ভাষা তো ছোটোবেলা থেকে আমরা এমনিতেই পারি, তাহলে একদম মানব ইতিহাসের শুরু থেকে মানুষ ভাষাটা আসলে কোথায় পেল? আচ্ছা, বিষয়টা খুবই জটিল, আসলে এটা বোঝাই যাচ্ছে যে আমরা কখন আসলে এই বিষয় নিয়ে ভাবিই নাই। বুঝতে পেরেছেন? আমরা এই বিষয় নিয়ে আসলে কখনো ভাবিই নি যে ভাষা এটা কোত্থেকে আসলো নাকি, এটা নিয়েও কি চিন্তার বিষয়। অথচ এই বিষয় নিয়ে অনেক বড় বড় গবেষণা হয়েছে, হ্যাঁ, বিশাল বিশাল গবেষণা। তাই এখানে একটা সংক্ষিপ্ত, এটা যদি আমাদের আজকে আলোচ্য বিষয় না, কিন্তু যেহেতু ভাষা নিয়ে আমরা পড়াশোনা করব, অবশ্যই আমাদের বেসিক একদম ধারণাটুকু আমাদের জন্য অবশ্যই থাকা প্রয়োজন। সেই জায়গা থেকে আমি বলবো যে ভাষা আসলো কোত্থেকে মানুষের মধ্যে, এই যে বিষয়টা, এই বিষয়টার জন্য আকীদা যে কতটা গুরুত্বপূর্ণ আমার এই ছোট্ট আলোচনা আপনি বুঝতে পারবেন। দেখেন, ভাষার ব্যাপারটা আমাদের কেন জানতে হইল? কারণ হচ্ছে
পশ্চিমা সমাজ কি বলে, মানব সভ্যতার সূচনা কিভাবে হয়েছে? মানব সভ্যতার সূচনা হয়েছে বিবর্তন তত্ত্বের যেই তথ্য দেয় তার মাধ্যমে, যে বানর থেকে ইত্যাদি বা বিভিন্ন বিবর্তনভাবে যেটা হয়েছে, এটা একটা তারা তথ্য দেয় বিবর্তনের মাধ্যমে। যদি বিবর্তন হয়ে থাকে তাহলে বিবর্তনের সাথে তো তারা ভাষা জানতো না। তারা যখন বানর ছিল তখন তো তারা কি জানতো না? ভাষা জানতো না। এটা কাদের মত খেয়াল করেন? পশ্চিমা বিশ্ব বা আমরা যাদেরকে গারবিয়ুন বলি, ঠিক আছে, তাদের এটা একটা প্রধান মত। আর আমাদের যে আকিদা, যে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে রেখেছেন, সেখান থেকে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক আছে, সেখান থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। এখন দেখেন, তাহলে আমাদের ভিত্তিতে ভাষার যে উৎপত্তি, আমাদের যেই মতটা হবে আর তাদের যে মতটা, সেটাই কখন এক হবে? কখনই এক হবে না। এবং এই জায়গাতে গিয়ে দেখা গিয়েছে যে মুসলিম ভাষাবিদগণ এবং অমুসলিম ভাষাবিদগণ এর মধ্যে বড় ধরনের একটা পার্থক্য তৈরি হয়ে গিয়েছে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আরেকজন বলেছেন ইসলাম ও ইহুদি খ্রিস্টান ধর্ম মতে ঈশ্বর প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে নাম দেওয়ার ক্ষমতা দিয়েছিলেন, যা ছিল ভাষার প্রথম প্রয়োগ। আচ্ছা, এটা একটা মত আছে। হ্যাঁ, এখানে এই যে ভাষার উৎপত্তি কোত্থেকে আসলো, এখানে টোটাল 7টা মত পাওয়া যায়। পুরো বৈশ্বিকভাবে বিশ্বের সমস্ত ভাষাবিদগণ যত মত দিয়েছেন, এটা টোটাল সামারাইজ করলে টোটাল 7টা মত আসে। হ্যাঁ, সবগুলো আমাদের জানা প্রয়োজন নেই। এর ভিতরে একটা মত হচ্ছে যেটা আমরা বলি, যেটা তাওকিফি, মানে আল্লাহ প্রদত্ত জিনিস, আল্লাহ তাআলা দিয়েছেন। হ্যাঁ, এবং এই মতটা বিশেষভাবে গ্রহণ করেছে শুধুমাত্র যারা ধর্ম পালন করেন তারাই, এই যে ইহুদি, খ্রিস্টান, তারপরে মুসলমানরা, তারা। এবং আমাদের দলিল, অনেক শক্ত দলিল আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ওয়াল্লামা আদম আল আসমা। এই যে আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন, ঠিক আছে? পরবর্তীতে তো তিনি দুনিয়াতে আসছেন, তাই না? যার কারণে তার কাছ থেকেই মূলত ভাষার উৎপত্তিটা হয়েছে। এটা হচ্ছে আমাদের মত। দ্বিতীয়ত, অন্যদের একটা মত হচ্ছে যে না, আরবি মানে ভাষা তৈরি হয়েছে মানুষের, দেখা গেছে সবাই এক জায়গায় বসে আস্তে আস্তে প্রথমে তারা ইশারার মাধ্যমে কথা বলতো। যেমন পশ্চিমা বিশ্বের মানুষজন বলে যে মানুষ গুহায় বসবাস করতো, একে অপরের সাথে ইশারার মাধ্যমে কথা বলতো, বিভিন্ন কিছু এক একজনের সাথে কমিউনিকেশন করতো, এটা পারতো না। হ্যাঁ, পরবর্তীতে আস্তে আস্তে সেখানে বিকাশ ঘটছে, আস্তে আস্তে নগরায়ণ হয়েছে, সেখান থেকে ভাষা তৈরি হয়েছে ইত্যাদি, এরকম একটা কথা বলে। এভাবে টোটাল 7টা মত পাওয়া যায়। তবে এক্ষেত্রে আমাদের সুস্পষ্টভাবে মনে রাখতে হবে আমাদের মতামত কোনটা, যে আল্লাহ তাআলা যেভাবে মানুষ সৃষ্টি করেছেন অনুরূপভাবেই ভাষাও সৃষ্টি করে তাদেরকে পাঠিয়েছেন। কেন? কারণ আমরা খুব ভালোভাবে জানি যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, নূহ আলাইহিস সালাম হচ্ছেন প্রথম নবী, হ্যাঁ, যাকে শরিয়াত দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এর আগে যত নবীরা ছিলেন দুনিয়াতে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যাদেরকে পাঠানো হয়েছে, তাদেরকে দুনিয়াতে পাঠানোই হয়েছিল এটার জন্য যে দুনিয়াতে মানুষ কিভাবে সার্ভাইভ করবে, এটার জন্য। তারা যেভাবে বলে মানুষ গুহায় বসবাস করতো, তার আগে তারা ঘর বানাইতে জানতো না। তারপরে হচ্ছে কি, মানুষরা কৃষিকাজ জানতো না, আগুন জ্বালাইতে জানতো না, হঠাৎ করে তারা আগুন জ্বালানো শিখে ফেলছে পাথর দিয়া। তারপরে কৃষিকাজ করতে জানতো না, দেখতো যে পাখি এনে দানা ফেলছে, সেখান থেকে গাছ হয়েছে, সেখান থেকে বুঝতে পারছে তারা কৃষিকাজ হচ্ছে। হ্যাঁ, কৃষিকাজ শিখছে। এটা মানে আংশিক সত্য হতে পারে এভাবে যে আমরা তো হাবিল কাবিলের ঘটনা জানি, তাই না? হাবিল কাবিল তারা কি করতো, একজন গম চাষ করতো, আরেকজন দুম্বা চড়াতো, মানে দুমরা লালন পালন করতো। তাহলে তারা তো ছিল আদম আলাইহিস সালামের সন্তান। তাহলে তারা যদি আদম আলাইহিস সালামের সন্তান হয়ে থাকে, দুনিয়ার দ্বিতীয় পুরুষের পর্যায়ে থাকে, তাহলে তারা এটা কোত্থেকে শিখলেন? অবশ্যই আল্লাহ তাআলা শিখিয়েছেন, আদম আলাইহিস সালাম শিখিয়েছেন, তাই না? বরং রিওয়ায়াতের মধ্যে এটাও পাওয়া যায় যে আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠানো হয়েছে, তখন জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে এসে তাকে সমস্ত ধরনের চাষাবাদ ইত্যাদি আরও যা যা আছে সব কিছু শিখিয়ে দিয়ে গেছেন, ঠিক আছে? সেখান থেকেই ওদিকে আসছে। কিন্তু পরবর্তীতে কাবিল যখন হাবিলকে হত্যা করলো, এরপরে কি হইলো আমরা তো এই পর্যন্ত ঘটনা জানি যে কাবিল হাবিলকে হত্যা করে ফেলছে। তারপরে হচ্ছে হাবিলকে কিভাবে কবর দিবে, কিভাবে লাশ গোপন করবে জানতেছিল না। পরে একটা কাককে দেখছে যে সে আর একটা কাককে কবর দিতেছে, মাটি চাপা দিতেছে। পরে এইটা দেখার পরে কাবিল হাবিলকেও কি করে, ওভাবে মাটি খুঁড়ে সেখানে কবর দিয়ে সে চলে যায়। কিন্তু এরপরে সে যায় কোথায়? আদম আলাইহিস সালামকে সেখানে আসেন, আসার পরে কি করছেন? ইসরায়েলি কিছু রেওয়ায়তের মাধ্যমে পাওয়া যায় যে এরপরে কাবিল তখন আদম আলাইহিস সালামের ভয়তে, যে বাবা আসলে তো আমাকেও মেরে ফেলবেন, বা এই ভয়তে সে তখন জঙ্গলে পালিয়ে যায়। এবং পরবর্তীতে এবং তার সাথেও হয়তোবা তার যে বোন, যে তার স্ত্রী, তাকেও হয়তোবা নিয়ে যায়। এবং বলা হয় যে
তার বংশধরদের মধ্য থেকেই তারা যখন জঙ্গলে চলে যায়, শরিয়াতের অনেক নিয়মকানুন যেটা পরবর্তীতে আসছে তারা সেটা জানতে পারে না, যেহেতু সে প্রথম অপরাধকারী, সেটা অটোমেটিক্যালি তাদের মধ্যে সেখান থেকে বিভিন্ন ধরনের গুনাহ হতে থাকে। আস্তে আস্তে তাদের যে বংশধরা, সেখান থেকেই মূলত দুনিয়াতে সর্বপ্রথম নাফরমানি শুরু হয়ে যায়। হ্যাঁ, তারা যখন জঙ্গলে পালিয়ে যায় এবং পরবর্তীতে নবী করিম যারা আসছেন, যারা আম্বিয়া কেরাম আসছেন, তারা যে দুনিয়াতে সার্ভাইভ করা যেটা পরিপূর্ণভাবে শিখিয়েছেন, তারা তো আর সেটা শিখতে পারে নাই। ঠিক আছে, তখনই গিয়া তাদের মধ্যে বিভিন্ন ধরনের এই গুহায় বসবাস করা, তারপরে ঘরবাড়ি তৈরি না করা, আরও ইত্যাদি নতুন নতুন অবজার্ভ করে তারপরে হইতেছে বিভিন্ন বিষয় শেখার প্রয়োজনীয়তা পড়ছে। বুঝতে পেরেছেন? এবং সভ্য সমাজের মধ্যেও কিছু এরকম অবিচ্ছিন্ন জাতি বা বিভিন্ন তখন দুনিয়াতে সার্ভাইভ করার পদ্ধতি হয়তো বা ভিন্ন ছিল, এ ধরনের কিছু আছে। কিন্তু একদমই যে কিচ্ছু জানতো না মানুষ, নগরায়ণ কিছু জানতো না, ঘর বানাইতে জানতো না। আদম আলাইহিসসালাম, এই যে কথা বলা হয়, যখন হাবিলকে কাবিল হত্যা করছে তখন আদম আলাইহিসসালাম কোথায় ছিলেন? আদম আলাইহিসসালাম তখন কাবা ঘরে ছিলেন। আদম আলাইহিসসালাম সর্বপ্রথম কাবা ঘর তৈরি করেন। পরবর্তীতে সেটা নূহ আলাইহিসসালামের প্লাবনে ভেঙে যায়। হ্যাঁ, পরবর্তীতে সেটাকে ইব্রাহিম আলাইহিসসালাম যখন আসেন, তিনি দ্বিতীয়বার আবার তৈরি করেন। বুঝতে পেরেছেন? যেটা আমাদের পর্যন্ত বর্তমান সময় পর্যন্ত আছে, ইত্যাদি বিষয়। যাই হোক, তাহলে যদি ঘর বানাতে নাই জানতেন, তাহলে তিনি কাবা ঘর কীভাবে তৈরি করেছিলেন? পাথর দিয়ে তৈরি করছেন। এখন তার কাঠ, বিল্ডিং তো আর আবশ্যক না। মোট কথা হচ্ছে ঘর তৈরি করা, বুঝতে পারাটা আবশ্যক। মাটির ভিতরে গুহা করে থাকা, তারপরে হচ্ছে এই পাহাড়ের গুহার ভিতরে থাকা, এছাড়া তারা কোনো কিচ্ছু জানতো না। এই সমস্ত মতামতকে আমরা মানি না। বুঝতে পেরেছেন? কারণ আমরা জানি যে আল্লাহ তাআলা আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন এটার জন্য। এবং বুখারী শরীফের একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10টা প্রজন্ম ছিল বা 10টা শতাব্দী ছিল। বুঝতে পেরেছেন? তো এই 10টা শতাব্দী, প্রায় 1000 বছর আদম আলাইহিস সালাম বেঁচেছেন। এই 1000 বছর কি এই গুহায় কি থাকছেন তিনি? এর ভিতরে তিনি কিছুই করেন নাই। আল্লাহ তাআলা তার কাছে, তিনি তখন নবী, আল্লাহ তাআলা তার কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাচ্ছেন, আর তাকে এরকম কোনো কিছু না করে একদম ছেড়ে দিচ্ছেন কিচ্ছু না বুঝে? এটা কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, যাই হোক, একটু অতিরিক্ত কথা বলে ফেললাম, কিন্তু জরুরি ছিল। আচ্ছা, এরপরে আসছে যে ভাষার উৎপত্তি কীভাবে হয়েছে, এটা আমরা বুঝতে পারলাম যে এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে মানুষকে এটা শেখানো হয়েছে। দ্বিতীয়ত যে আরবি ভাষার ইতিহাসটা কি, আরবি ভাষার যে উৎপত্তি, আরবি ভাষার উৎপত্তি সম্পর্কে ভাষাবিদগণ বলেন যে শিলালিপি বা বিভিন্ন নকুশের মাধ্যমে যেটা জানা যায় যে সর্বাধিক প্রচলিত মত হলো আরবি ভাষার উদ্ভব হয়েছে খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে। খ্রিস্টপূর্ব বলতে আমরা খ্রিস্টাব্দ যেটা গণনা করি, যেমন 2026 সাল এখন, তার মানে হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্ম যেদিন হয়েছে সেই জন্ম সন থেকে নিয়ে এখন পর্যন্ত যেই গণনাটা হয়, যেই সন গণনা, সেটাকে খ্রিস্টাব্দ বলা হয়। আর খ্রিস্টপূর্ব হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের উল্টো দিকে যেই গণনা, অর্থাৎ খ্রিস্টপূর্ব 1ম শতাব্দী মানে ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বের প্রথম 100 বৎসর। ঠিক আছে, খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে আরবি ভাষার উদ্ভব হয়েছে, এমনটা বলা হয়, যা সেমিটিক ভাষা পরিবারের একটি। নূহ আলাইহিস সালামের 3 সন্তানের মধ্যে সামের বংশ থেকে আসা ভাষাগুলোই সেমিটিক ভাষা বলা হয়। আমরা এটাও জানি নূহ আলাইহিস সালামের 3 জন সন্তান ছিলেন, তাদের মধ্য থেকেই আমাদের পুরো বিশ্বের বর্তমান মানব যেই সন্তানরা আছে তাদেরই বংশধর 3 জনের। এর ভিতরে স্যাম যিনি ছিলেন তাকে ইংরেজিতে বলা হয় সেমেটিক, যার কারণে এটাকে সেমেটিক ভাষা হিসেবে অনেকেও বলে। সামের যেই বংশধরাটা ছিল, এটা মূলত এই যে আরব বিশ্ব এবং দক্ষিণ আফ্রিকা, আফ্রো এশিয়ার একটা বিশাল অংশ জুড়ে ছিল। এবং হাম আরেকজন ছিল যে হাম, তারটা হচ্ছে এই যে দেখা গেছে যে আফ্রিকার উত্তর আফ্রিকা, তারপরে আরও কিছু এই অঞ্চলগুলোর মধ্যে ছিল। আর ইয়াফাস যে ইউরোপ আমেরিকা ইত্যাদি যেদিকে আছে, এই বংশধারাটা তাদের। আচ্ছা, ভুল বললাম, হাম যে আছে, হামের ইউরোপ আমেরিকা এবং হচ্ছে এগুলো সব মিলিয়ে। আর ইয়াফিস যে আছে, তার বংশধারাটাকে বিশেষভাবে বলা হয়েছে তুর্কি, তাতার, তারপর হচ্ছে মঙ্গল যারা ছিল, এই যে চীন, হ্যাঁ, এরা যারা ছিল, এদের এক ধরনের চেহারার একটা মিল থাকে না, এই বংশধারাটাকে ইয়াফাসের বংশধারা হিসেবে ধরা হয়। আচ্ছা, সেই হিসেবে এই যে সামের বংশধর থেকে আসা ভাষাগুলোকে সেমেটিক বলা হয়। সর্বপ্রথম কে কথা বলেন এই ভাষাতে? সর্বাধিক প্রচলিত মত হলো ইয়ারিব ইবনে কাহতান সর্বপ্রথম এই ভাষায় কথা বলেন, তারপর ইসমাইল আলাইহিস সালাম। এটাও একটা সর্বাধিক প্রচলিত মত, কিন্তু এটাকে অনেকেই গ্রহণ করেন নাই। কারণ হচ্ছে কি, ইয়ারিব ইবনে কাহতান একজন ব্যক্তির মাধ্যমে একটা ভাষা কখনো তৈরি হতে পারে না। আচ্ছা, আমাদের নিকট অতীতে, একদমই নিকট অতীতে একটা ভাষা তৈরি হয়েছে, ঠিক আছে, এবং সেটা খুব প্রচলিত একটা ভাষা। এটাকেও বলতে পারবেন সে ভাষাটা কি? ভাষাটা জন্মগ্রহণ করছে আর কি, আমরা বলতে পারি যে এই ভাষাটা আগে ছিল না, আমাদের জানাশোনার মধ্যে খুবই নিকট অতীতে এই ভাষাটা জন্মগ্রহণ করছে।
আচ্ছা, আমি বলে দিচ্ছি। ভাষাটা হচ্ছে, হ্যাঁ একজন বলে দিয়েছেন, ভাষাটা হচ্ছে কি উর্দু ভাষা। উর্দু ভাষা জন্ম কিভাবে? আপনারা দেখবেন যে উর্দু ভাষা কিন্তু খুবই সহজ। মোটামুটি বাংলা ভাষাভাষী যারা আছে, হিন্দি ভাষা প্রায় সবাই বুঝে, তাই না? হিন্দি এবং উর্দু দুটো প্রায় সেমই ভাষা, সবাই বুঝে। এটা কারণ কি? কারণ হচ্ছে কয়েকটা বিশাল বড় ইতিহাস, এত দীর্ঘ ইতিহাস তো বলার সময় নেই। আহ, এর ভিতরে আমরা এতটুকু বুঝি যে উর্দু ভাষা হচ্ছে 3-4টা ভাষার সংমিশ্রণে তৈরি হয়েছে। একটা হচ্ছে হিন্দি ভাষা, আরবি ভাষা, একটা ফার্সি ভাষা, ঠিক আছে? সেই 92-93 সালে হচ্ছে মোহাম্মদ ইবনে কাসেম, তিনি যখন সর্বপ্রথম সিন্ধু আক্রমণ করেন, হ্যাঁ, তার মাধ্যমে ভারতবর্ষে সর্বপ্রথম আরবি ভাষা আসে এবং সেখান থেকে মানুষের সাথে আরবি ভাষার সংমিশ্রণ ঘটে, ঠিক আছে? এবং ওই সময় এত পরিমাণ তারা সংমিশ্রণ ঘটছে এবং এত পরিমাণ তাদের মধ্যে আরবি ভাষার প্রচলন হয়ে গেছে যে 300 হিজড়িতেও যারা পরিব্রাজক ছিল, মানে বিশ্ব ভ্রমণ করে এরকম একজন ভ্রমণকারী, সে যখন সিন্ধুতে আসছে, সিন্ধুতে এসে সে বলছে আমি সেখানে মানুষদেরকে দেখছি আরবি ভাষায় কথা বলতে, ঠিক আছে? এই হলো আরবি ভাষা আসে। এর পরবর্তীতে মাহমুদ গজনবী, তিনি যখন ভারতবর্ষে আক্রমণ করেন, তাদের দাপ্তরিক প্রধান ভাষা ছিল ফার্সি, ঠিক আছে? সেখান থেকে ফার্সি ভাষা এখানে চলে আসে এবং তারা একসময় দিল্লির শাসন করে। পরবর্তীতে তাদের কাছ থেকে সেটা ঘড়িবংশ নিয়ে নেয়, সেখান থেকে আবার হচ্ছে কি মোগলরা শাসন করে, মোগলরা চলে আসে, বুঝতে পেরেছেন? এই 3-4 বিভিন্ন ধরনের শাসনের আমলের মাধ্যমে ওই ভাষাটা সংমিশ্রণ হয়ে ওখান থেকে একটা নতুন ভাষার উদ্ভব হয়, সেটার নাম হচ্ছে কি উর্দু। আর উর্দু শব্দের মূলত, উর্দু শব্দটা, এই যে উর্দু, এই শব্দটা মূলত হচ্ছে তুর্কি ভাষা, ঠিক আছে? যার অর্থ হচ্ছে সেনাবাহিনী বা একজন সেনা সদস্য, এরকম বুঝে উর্দু। পরবর্তীতে এই ভাষাটা দেখা গেছে যে সাধারণ মানুষ থেকে সেনা সদর ইত্যাদিতে প্রচণ্ড রকমভাবে ব্যবহৃত হতে হতে এক পর্যায়ে 1900 শতকে এসে যখন ব্রিটেনের লোকজন, তারা যারা এখানে ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন, তারা দেখলো যে উর্দু ভাষার অনেক প্রচলন এবং সেটা জানা দরকার, তখন তাদের আদেশে বা তাদের যে কোনো পৃষ্ঠপোষকতায় উর্দু ভাষা সর্বপ্রথম সংকলিত হয়। এই যে বিভিন্ন ব্যাকরণ ইত্যাদি আরও যা যা আছে, এটা সংকলন হতে থাকে আর কি, ঠিক আছে? মানে 1200 শতাব্দী থেকে নিয়ে 1900, হ্যাঁ, এই প্রায় 800 মানে 800 বছরের মধ্যে দীর্ঘ সময় উর্দু ভাষার এই জন্মটা হয়েছে আর কি, বুঝতে পেরেছেন? তা সেক্ষেত্রে এই আরবি ভাষার ব্যাপারটাও তারা বলতেছে কি যে ঈসা আলাইহিস সালামের জন্মের প্রথম শতকে, হ্যাঁ, এটার জন্ম আরবি ভাষার। কিন্তু কথা হচ্ছে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন, আর তার জন্মগ্রহণের 570 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছেন। কিন্তু ওই সময় আরবদের মধ্যে আরবি ভাষার যে উৎকর্ষতা ছিল, সেটা শুধুমাত্র এই 500-600 বছরে হওয়া একদমই সম্ভব নয়, বুঝতে পেরেছেন? যার কারণে এটাকে অনেকেই রিফিউজ করে দিয়েছেন যে না, এটা হতে পারে না। সেই জায়গা থেকে যে আরও কিছু মতামত পাওয়া যায়, যে সেখান থেকে তারা বলছেন যে সর্বপ্রথম কথা বলেন জিবরাইল আলাইহিস সালাম, তার থেকে নূহ আলাইহিস সালাম, এবং সেখান থেকেই তার সন্তান সামের বংশধরদের মধ্যে এই ভাষা ছড়িয়ে পড়ে, বুঝতে পেরেছেন? আবার কোনো মতে আদম আলাইহিস সালামের কথাও বলা হয়েছে। কেউ বলছে নূহ আলাইহিস সালাম এর ছিল, আবার এটা কেউ নিয়ে গেছেন একদম আদম আলাইহিস সালামের কাছে, যে আদম আলাইহিস সালামের কথাও বলা হয়েছে। কি হিসাবে? তারা এই মতের পক্ষে দলিল হিসেবে উপস্থাপন করেন যে জান্নাতের অধিবাসীদের ভাষা হবে আরবি ভাষা, ঠিক আছে? যে সর্বোৎকৃষ্ট ভাষা হিসেবে যেহেতু আরবি, যেটা আল্লাহ তাআলা শুরুতেই নির্ধারণ করে দিয়েছিলেন, এই কারণেই এই ভাষাটি আরব মানে জান্নাতের ভাষা হবে, ঠিক আছে? এই ভিত্তিতে তারা এই মত দিয়েছেন। কিন্তু কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে যেহেতু কোনো মতামত নাই যে ভাষা মূলত আরবি ভাষা কোত্থেকে আসছে বা সর্বপ্রথম ভাষা কী ছিল, যার কারণে একদম পরিপূর্ণ ইয়াকিনের সাথে এই কথা কেউই বলতে পারে না যে আরবি ভাষা একদম আদম আলাইহিস সালামের ভাষা ছিল। তবে ভাষা যে আল্লাহ তাআলাই সৃষ্টি করছেন এবং আদম আলাইহিস সালাম ভাষায় কথা বলতে পারতেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে অন্যান্য যারা যত মতই দেখ না কেন যে ভাষার এভাবে তৈরি হয়েছে, এটা নতুন কোনো ভাষা হইতে পারে। কারণ কি, আমরা দেখতে পাই যে বাংলা ভাষাটা শুধু বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র, এর মধ্যে কতগুলো ভার্সন আছে না? একটা হচ্ছে বরিশাল ভার্সন, একটা হচ্ছে কি চাটগাইয়া যে ভার্সন, নোয়াখালীর একটা ভার্সন, আমিটা এক জায়গায় মুই, আরেক জায়গায় গিয়ে হয়ে গেছে আই, ঠিক আছে? এ আর কি। সুতরাং ভাষা একটা থেকে আরেকটা তৈরি হতে পারে, এটা ঠিক আছে। একটা ভাষা থেকে দুনিয়াতে কতগুলো ভাষা আছে, স্বাভাবিকভাবে বলা হয় যে 100-র মতো ভাষা আছে, ঠিক আছে? এর মধ্যে থেকে একদম দাপ্তরিক ভাষা হিসেবে প্রচণ্ড রকমভাবে ব্যবহৃত হয় মাত্র 13টা ভাষা, ঠিক আছে? এ আর কি। তার মানে বোঝাই যেতে পারে যদি মাত্র 13টা ভাষাই হইতেছে সবচেয়ে বেশি প্রচলিত হয়ে থাকে, তাহলে কি স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে এগুলো সব কিছুর মূল একসময় একটাই ছিল। কারণ যদি আলাদা আলাদা ভাষা এতই আলাদা তৈরি হইতো, তাহলে তো প্রত্যেক জনপদের জন্য সম্পূর্ণ আলাদা ভাষা থাকতো, তাই না? এটাই আর কি। যাই হোক,
এই যে আরবি ভাষার ইতিহাস নিয়ে এবং ভাষার ইতিহাস একদম সংক্ষিপ্ত একটু আলোচনা, এই বিষয়টা আপনারা মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ হচ্ছে এই পশ্চিমা বিশ্বের এই ভাষার কেন্দ্রিক যেই সমস্ত মতামত, এগুলোকে অনেকে বিশ্বাস করেন, বুঝতে পেরেছেন? এটা আমরা বিশ্বাস করতে পারবো না। কেন? কারণ এটা আমাদের আকীদা বিরোধী। আমরা তাদের যদি এই কথা মেনে নেই যে ভাষার আস্তে আস্তে তৈরি হয়েছে, শুরুতে মানুষ কথাই বলতে পারতো না, এটা সম্পূর্ণ ভুল কথা। শুরুতে মানুষ কথাই বলতে পারতো না, এটা সম্পূর্ণ ভুল কথা, ঠিক আছে? মানুষ গুহায় বসবাস করছে, তারা কোনো সভ্য ছিল না, অসভ্য জাতি ছিল। এই যে পাথর যুগ, ঠিক আছে, তারপরে হচ্ছে কি এই যে বরফ যুগ ইত্যাদি, আরও বিভিন্ন যে যুগ, এটা হইতে পারে যে বিশ্বের বিভিন্ন পর্যায়ে তারা অতিক্রম করছে, বিশ্বে পানি ছিল ইত্যাদি, কিন্তু এর মানে একদমই এটা না যে তারা সম্পূর্ণ কি সভ্যতা বহির্ভূত ছিল, এটা একদমই হতে পারে না, ঠিক আছে? এই বিষয়টা আমাদের জন্য কিন্তু খুব জরুরি, হ্যাঁ, এটা যেহেতু আমাদের আকীদের সাথে একদম সংশ্লিষ্ট বিষয়। আচ্ছা, আর তাছাড়া তাদের মতের ভিত্তিটা কোথায়, এটাও তো দেখতে হবে আমাদের, তাই না? তাদের মতের ভিত্তি হচ্ছে কি রিসার্চ, আর রিসার্চ সর্বসময় কি এমন থাকে যে আমরা এখন এই কথা বলতেছি, কিন্তু আমাদের রিসার্চে যদি অন্য কিছু প্রমাণিত হয় আমরা তখন সেই কথা আবার বলবো। মানে তাদের সবসময়ের জন্যই একটা শেষের দিকে কি থাকে না, ফুল স্টপ থাকে না, বরং সর্বসময়ের জন্য শেষে কি থাকে, ড্যাশ থাকে, যে নতুন কিছু হলে এখানে নতুন কথা যুক্ত হবে আরও। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, সুতরাং এই ছিল হচ্ছে এখানের কথা। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের আরবি ভাষার গুরুত্ব ও বৈশিষ্ট্য নিয়ে বিষয় ছিল, যে ধর্মীয় ভাষাগত যেই গুরুত্বটা আরবি ভাষা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন। সর্বশেষ আসমানি কিতাবের ভাষা আরবি নির্বাচন হওয়াটাই এই ভাষার ভাষাগত গুরুত্ব ও বৈশিষ্ট্য আমাদের সামনে তুলে ধরে, ঠিক আছে? আমরা ধর্মীয় ভাষাগত গুরুত্ব যেটা আমরা বুঝতে পারলাম, যে আল্লাহ তাআলা যেহেতু কোরআনে কারিমের ভাষা হিসেবে আল্লাহ তাআলা আরবি ভাষাকে নির্ধারণ করেছেন, তার মানে এটাই সর্বশ্রেষ্ঠ ভাষা। তারপর হচ্ছে আন্তর্জাতিক গুরুত্ব। আন্তর্জাতিক গুরুত্ব থাকুক বা না থাকুক, তারপরে আমাদের আরবি ভাষাই শ্রেষ্ঠ ভাষা, ঠিক আছে? যেহেতু এটা কোরআনে কারিমের ভাষা, নবীজির ভাষা। তারপরে আমরা আন্তর্জাতিক গুরুত্ব নিয়ে কেন কথা বলবো? কারণ হচ্ছে আমরা দেখতে চাই, ওরা তো এমনিতেই আমাদেরকে দাবায় রাখতে চায়, কিন্তু তারপরেও তারা আমাদের এই ভাষার গুরুত্ব দিতে বাধ্য হয়েছে। কেন? কারণ তার মানে এই ভাষার মধ্যে অবশ্যই বিশেষ বৈশিষ্ট্য আছে। আন্তর্জাতিক গুরুত্ব হিসাবে আমরা জানতে পারি যে আরবি ভাষায় বিশ্বের প্রায় 400 মিলিয়ন মানুষ কথা বলে এবং 28টি দেশের সরকারি ভাষা হলো আরবি। জাতিসংঘের দাপ্তরিক 6টি ভাষার একটি হলো আরবি, ঠিক আছে? আমরা আপনাদের ভর্তির সময় যে ফর্ম দিয়েছিলাম, তার মধ্যে আমরা একটা অপশন দিয়েছিলাম যে আপনি ভাষা কেন শিখবেন, আরবি ভাষা। আমরা এখানে দেখেছি প্রায় 75% মানুষ মানে নির্ধারণ করেছেন যে আমরা কোরআন এবং হাদিস বোঝার জন্যই ভাষাটা মূলত শিখব। 75% মানুষ এটাই গ্রহণ করেছেন। তার মানে কি বোঝা যাচ্ছে? মেজরিটি এটার মধ্যেই, ঠিক আছে? মূলত যার কারণে আমাদের ধর্মীয় ভাষাগত গুরুত্ব বোঝাটাই যথেষ্ট ছিল। কিন্তু এটা দেখার কি উদ্দেশ্য? বিশ্বের মধ্যে আমাদের এই ভাষার গুরুত্বটাও বুঝতে পারাটা। জাতিসংঘের দাপ্তরিক 6টি ভাষার একটি হলো আরবি। বাহ্যিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি, মানে ভাষা হিসেবে অন্য ভাষার তুলনায় যে বৈশিষ্ট্যটা, যেমন আরবি ভাষা তার ব্যাকরণ, ধ্বনি বিজ্ঞান, শব্দ গঠন এবং বিশাল শব্দ ভাণ্ডারের মাধ্যমে একটি সমৃদ্ধ অনন্য ভাষা। কতটা সমৃদ্ধ দেখেন, পৃথিবীর আর কোনো ভাষা এতটা সমৃদ্ধ না। কেন? কারণ হচ্ছে আরবি ভাষার শব্দ সংখ্যা বলা হয় 1,20,00,000। যার সবচেয়ে কাছাকাছি ভাষা আছে শব্দ সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে, সেটা হচ্ছে ইংরেজি ভাষা। যে ইংরেজি ভাষার শব্দ সংখ্যা হচ্ছে মাত্র 10 লক্ষ, মানে 10 ভাগের 1 ভাগও না। বুঝতে পারতেছেন কোথায় 1,20,00,000 আর কোথায় মাত্র 10 লক্ষ। ছন্দময়তা আরবি ভাষার আরেক অন্যতম বৈশিষ্ট্য, যা কোরআন তেলাওয়াতের সময় বিশেষভাবে লক্ষ্য করা যায়। এখানে আমাদের একটা কথা আসতে পারে যে ওস্তাদ, এত শব্দার্থ, এটা তো মানে মুখস্থ করার জন্য আমাদের এই 60 বছর জীবনও যথেষ্ট নয়, তাই না? আমাদের তো অনেক বছর লেগে যাওয়ার কথা। এত শব্দ আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমাদের স্বাভাবিক সময়ের জন্য যতটুকু দরকার এটা যথেষ্ট, তার খুব কম শব্দের মধ্যেই, ঠিক আছে? এই আর এত শব্দ আসলো কোত্থেকে, এটা একটা বিষয় দেখেন। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। একটা উদাহরণ হচ্ছে কি, যেমন চূর্ণ করা, হ্যাঁ, মানে চূর্ণ করা বা মনে করেন ভেঙে ফেলা। এই ভেঙে ফেলার ক্ষেত্রে আমরা কি বলি? যদি আটাকে কি বলবো, যে আটা চূর্ণ করে, তারপরে হচ্ছে মানে গম ভাঙায়, তারপরে হচ্ছে কি মানে পেশা, এই যে ভাঙা ইত্যাদি, এইগুলোর জন্য দেখা গেছে যে একটা শব্দ দিয়ে আমাদের অনেকগুলো কিছু বলা হচ্ছে। কিন্তু আরবি ভাষার ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা বস্তুর জন্য সম্পূর্ণ আলাদা আলাদা নাম। যেমন একটা ঘোড়া, আমরা ঘোড়াকে ঘোড়াই বলি, তাই না? কিন্তু আরবি ভাষায় শুধুমাত্র ঘোড়ার জন্য বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রায় 300-400-র উপরে নাম আছে। কোনো একটা ঘোড়া যদি এমন হয় যে যার 4টা পায়ের মধ্যে সামনের যে পা, তার ডান পাশেরটা নিচে একটু সাদা, বাকি 3টা লাল, এরকম কিন্তু ঘোড়া থাকে।
এটার নাম ভিন্ন। কোনো একটা ঘোড়ার কপালে হচ্ছে একটু সাদা দাগ আছে এবং লেজে একটু সাদা দাগ আছে, সেটার নাম ভিন্ন। কোনোটার হচ্ছে কপালে সাদা আছে কিন্তু লেজ সাদা নাই, বাকি সব লাল, তার নাম ভিন্ন। কোনোটার হচ্ছে 2 পায়ে সাদা রং আছে আর 2 পাটা হচ্ছে গিয়ে লাল বা হচ্ছে গিয়ে অন্য কালার, সেটার আবার নাম ভিন্ন। ঠিক আছে, মানে একটা নাম। আমরা তো বলবো যে ওই যেই পায়ের সামনের, মানে যেই ঘোড়ার সামনের পা সাদা সেই ঘোড়াটা, এভাবে বলবো, তাই না? কিন্তু ওরা একটা শব্দ দিয়ে এটাকে ব্যাখ্যা করে ফেলতে পারবে। বুঝতে পেরেছেন? যেমন ভাঙা, আমরা যদি কাজ ভাঙার কথা বলি, তা কাজ ভাঙার জন্য আলাদা কোনো আমাদের শব্দ নেই, কিন্তু আরবিতে আছে। ঠিক আছে, আবার একটা হচ্ছে একটা ডাল ভেঙে ফেলা, একটা লাঠি ভেঙে ফেলা, দোনোটাকে আমরা বলি লাঠি ভাঙ্গা, কাজ ভাঙ্গা। মানে লাঠি কাজ আলাদা উল্লেখ করতে হচ্ছে, কিন্তু আরবি ভাষায় এটা উল্লেখ করতে হবে না। ঠিক আছে, সেটাকে দেখা গেছে যে যে কাজ ভাঙা যদি হয় সেটাকে হবে হাতমুন। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যে লা ইয়াহতিমান্নাকুম শব্দ ব্যবহার করছেন, ইদানিং যেই গবেষণা হয়েছে যে পিঁপড়ানিয়া, এর মধ্যে এই ভাষায় মানে এই শব্দটা নিয়ে একটা বিশেষ গবেষণা হয়েছিল যে এই শব্দটার অর্থ হচ্ছে কাঁচ ভেঙে ফেলা বা শক্ত কোনো কিছু এমনভাবে যখন পিষে ফেলে সেটা একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়, মানে গুঁড়া হয়ে যাবে। মানে মোট কথা হচ্ছে এমন কোনো কিছু যার গঠনটা হবে এমন যে কাঁচ জাতীয় কোনো কিছুর মাধ্যমে। তখন আরও মানে পশ্চিমা বিশ্ব যারা আছে তারা কোরআনের উপর হচ্ছে আঙুল তুলছে যে কাঁচ দিয়ে যদি করতে হয় তাহলে পিঁপড়া তো আর কাচের তৈরি না। ঠিক আছে, তাহলে এটা কাঁচ দিয়ে ভাঙা এটা কিভাবে হলো? পরবর্তীতে দেখা গেছে যে তারা যখন পিঁপড়ার উপর গবেষণা করছে যে আসলে কোরআনে কারিম যেহেতু এইটা বলছে, আসলে আমরা দেখি এরকম কোনো কিছু কিনা। পরবর্তীতে ঠিকই এটা দেখা গেছে যে পিঁপড়ার যে শরীর, পিঁপড়ার শরীর এমন একটা পদার্থ দিয়ে তৈরি সেটা কাচের মতোই। ঠিক আছে, সেটা কি কাচের মতোই, যার কারণে আল্লাহ তাআলা এখানে বলছেন লায়াহতিমান্নাকুম। ওই যে সুলাইমান আলাইহিস সালামের যে ঘটনা, বুঝতে পেরেছেন? এখানে বলছেন লায়াহতিমান্নাকুম, তারা তোমাকে পিষে ফেলবে, মানে ভেঙে ফেলবে পুরা। আপনারা একটা বিষয় নিজেরাও দেখতে পারবেন এটা, যে অনেক সময় পিঁপড়ার যদি কোনো বড় বাসা দেখেন, সেখানে কিন্তু দেখবেন যে কিছু পিঁপড়া মরে পড়ে আছে, তাই না? কিছু পিঁপড়া কি আছে, মরে পড়ে আছে। ওই পিঁপড়াগুলো মুট করে অনেকগুলো থাকে, নেওয়া যায়। আপনারা ওগুলো নিয়ে মানে কানের কাছে নিয়ে করে দেখবেন যে ছোট্ট কাজ ভাঙলে যেরকম আওয়াজ হয়, দেখবেন যে ওই রকম আওয়াজ হইতেছে। ঠিক আছে, কিন্তু যদি এমন হয় যে একটা অন্য কোনো ধরনের হাসারাত, মানে হচ্ছে কোনো পোকামাকড়, সেগুলোর কিন্তু এরকম না। সুতরাং পোকামাকড়ের ক্ষেত্রে যখন কেউ কোনো কিছু ব্যবহার করে যে এটাকে পিষে ফেলা, সেখানে কিন্তু কেউ হাতমুন ব্যবহার করবে না আরবিতে। কেন? সেটার জন্য ব্যবহার করবে দাসা ইয়াদুসু আর দাউস। এটা কেন? কারণ তার মানে হচ্ছে পা দিয়ে মারিয়ে ফেলা, মানে একদম মিশায় ফেলা যেটাকে বলে না, সেটার জন্য আবার দাসা ইয়াদুসু ব্যবহৃত হবে। প্রত্যেকটা কিছুর জন্য যেখানে সামান্য একটু পরিবর্তন, আরবিতে তার জন্য শব্দ আলাদা। বুঝতে পেরেছেন? এরকম করেই দেখা গেছে যে অনেক শব্দ হয়ে গেছে। এই কারণেই ভাষাবিদগণ বলেছেন, যে আরবি ভাষাবিদগণ, যে এত ছোট ছোট বিষয়কে সামনে রেখে মানুষের মাধ্যমে কখনোই একটা ভাষা তৈরি করা সম্ভব না এই মাত্র 300-400-500 মানে 300-400 বছরে। কারণ তারা বলতেছে আসতেছে হচ্ছে খ্রিস্টপূর্ব প্রথম 100 বছরে, আবার এদিকে পরিপূর্ণতায় পৌঁছে গেছে এই 400-500 বছরেই। এটা কখনো সম্ভব না। যার কারণেই অনেকে এই কথাই বলেন যে আরবি ভাষা মূলত আল্লাহ প্রদত্ত ভাষা, যার কারণে আল্লাহ এটাকে কোরআনের ভাষা হিসেবে গ্রহণ করেছেন এবং এটাকেই জান্নাতের ভাষা হিসেবে রাখবেন। আচ্ছা, ছন্দময়তা আরবি ভাষার আরেক অন্যতম বৈশিষ্ট্য। দেখেন, এটি নিয়ে কথা বললে কোনো শেষ নাই। হ্যাঁ, ছন্দময়তা। ছন্দময়তা কোত্থেকে আসতেছে? আপনারা আমাদের মস্তিষ্ক সম্পর্কে যদি কেউই পড়াশোনা করে থাকেন, আপনারা জানবেন যে আমাদের মস্তিষ্কে যখন নিউরন অর্থাৎ ইলেকট্রিক ইসের মাধ্যমে যখন বিভিন্ন তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়, যে নিউরনগুলো নিয়ে যায়, তখন এর মাধ্যমে একটা তরঙ্গ তৈরি হয়, যে তরঙ্গটাকে ওয়েভ বলে। হ্যাঁ, এটা 5 ধরনের তরঙ্গ মানুষের মস্তিষ্কে তৈরি হয়। তার মধ্যে সবচেয়ে শক্তিশালী তরঙ্গ হচ্ছে আলফা ওয়েভ। ঠিক আছে, আলফা ওয়েভ। যে আলফা ওয়েভ যখন মানুষের মস্তিষ্কে চলতে থাকে, ওই সময় মানুষ যখন কোনো কিছু পড়ে, কোনো কিছু দেখে, কোনো কিছু শুনে, ওটা একদম লং টার্ম যে মেমোরি, সেই মেমোরিতে চলে যায় এবং দীর্ঘ সময় মানুষের মনে থাকে। বিজ্ঞানীরা দেখছেন যে এই আলফা ওয়েভটা কখন তৈরি হয় মস্তিষ্কে। কিছু পদ্ধতি আছে যে ন্যাচারালি তৈরি হবে, আর কিছু পদ্ধতি আছে যে ন্যাচারালি না, সেটা আমরা নিজেরা তৈরি করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে ন্যাচারালি তৈরি হয় কখন? ভোর রাতে, রাত 2টার পরে। হ্যাঁ, ওই যে তাহাজ্জুদের যে যেই সময়টা আর কি, 3টা থেকে নামাজের আগ পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত। যার কারণে আমরা দেখি যে ওই সময় কিন্তু হেফজখানার ছাত্ররা উঠে গিয়ে ওই সময় মুখস্থ করে। কেন? মানে মুখস্থ করে বলতে ওরা তো মুখস্থ করে আগের রাতেই, কিন্তু ওই সময় এসে ওটাকে ইয়াদ করে ফেলে এবং ওই সময় সবক দেয়। কেন? কারণ ওই সময় যখন ওটা কেউ পড়ে, তখন ওটা একদম লং টার্ম মেমোরিতে চলে যায়, কারণ ওই সময় আলফা ওয়েভ চলতে থাকে, এটা ন্যাচারালি। আর আমরা নিজেরা তৈরি করতে পারি সেটা কখন? 2টা সময় পাওয়া যায়। একটা হচ্ছে মানুষ যখন নামাজ পড়ে
তখন তাদের দাঁড়ানো অবস্থায় যখন থাকে, রুকুতে যখন যায়, তখন আলফা ওয়েভ তৈরি হয়। ঠিক আছে, আবার যখন তারা সেজদায় চলে যায় তখন আবার থিটা ওয়েভ তৈরি হয়। ঠিক আছে, এটা হচ্ছে ন্যাচারালি। আর একটা হচ্ছে এখানে দেখেন নামাজ পড়তেছে তখন মানুষ কি করে, মানুষ যখন নামাজ পড়ে তারা কি করে, কোরআন তেলাওয়াত করে। নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছি আমরা, তাই না? তখন কি হচ্ছে, আলফা ওয়েভ তৈরি হচ্ছে। এই যে আরবি ভাষার যে ছন্দময়তাটা, আল্লাহ তার একটা বিশেষ মজিজা আছেই, কিন্তু আরবি ভাষার একটা বিশেষ বৈশিষ্ট্য এখানে আছে। দ্বিতীয়ত হচ্ছে যখন মানুষ কোরআন তেলাওয়াত করে তখন মানুষের মস্তিষ্কে এই আলফা ওয়েভটা তৈরি হয়। বুঝতে পেরেছেন? দেখবেন আপনি যখন কোরআন তেলাওয়াত করতেছেন, মানে খুব অস্থির লাগতেছে, কিচ্ছু ভালো লাগতেছে না, আপনি কোরআন তেলাওয়াত করা শুরু করবেন, একটু পরেই দেখবেন যে মস্তিষ্ক কেমন একদম শান্ত হয়ে গেছে। ঠিক আছে, কেন? কারণ তখন মস্তিষ্কে আলফা ওয়েভ চলতে থাকে, আর ওই সময়টা মানুষের খুব সুন্দর একটা অনুভূতি তৈরি হয়। হ্যাঁ, আপনাদের একটা বিষয় বলি, এই যে পরীক্ষা ইত্যাদির সময় বিভিন্ন সময় এমন থাকে যে মুখস্থ ইত্যাদি করা দরকার, সেটা হচ্ছে না। আপনারা তার আগে 2 পৃষ্ঠা কোরআন কারীম তেলাওয়াত করে তারপর পড়া শুরু করবেন, দেখবেন মনোযোগও বেশি বসবে, মুখস্থ খুব দ্রুত হবে। কেন? কারণ এর মাধ্যমে মস্তিষ্কে আলফা ওয়েভ তখন তৈরি হয়ে যায়। বুঝতে পেরেছেন? এই যে ছন্দময়তা আরবি ভাষার আরেক অন্যতম বৈশিষ্ট্য, যেটা আমরা এটার মাধ্যমে দেখলাম। এবং আপনারা এটাও দেখবেন যে অনেক বাচ্চা কান্নাকাটি করে, কোরআন তেলাওয়াত ছেড়ে দিলেই তাদের কান্না থেমে যায়। কেন? ওই যে তারা মস্তিষ্কে তখন আরাম পেতে শুরু করে, কান্না বন্ধ করে দেয়। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের এত গুরুত্বপূর্ণ একটি ভাষা অবশ্যই শেষ পর্যন্ত খুব ভালোভাবে শেখার তৌফিক দান করুক, এটা আমরা দোয়া করি, আমিন। আচ্ছা, যা কোরআন তেলাওয়াতের সময় বিশেষভাবে লক্ষ্য করা যায়, আরও কিছু বৈশিষ্ট্যের মধ্যে অবিচ্ছিন্ন শব্দ সৃজনশীলতা মাসদার পদ্ধতি অন্যতম। আসলে এই যে আমি তো খুবই অল্প একটু ইসের মধ্যে নিয়ে আসছি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে মানে শুধুমাত্র এই বৈশিষ্ট্য নিয়ে আলাদা একটা কোর্স তৈরি করে ফেলা সম্ভব। ঠিক আছে, আপনার যদি একদমই বিজ্ঞানের, সেই হিসেবে একদম সামান্য কিছু বিষয় আমাদের এটা একদমই জানা দরকার। আমরা মুসলিম হিসাবে কোরআনের ভাষা আরবি হিসেবে, হাদিসের ভাষা আরবি হিসেবে আমাদের না জানলেই নয়। সেই জায়গা থেকে এগুলো মূলত বলা। এই যে মাসদার পদ্ধতি অন্যতম, এখান থেকে আপনাদের একটা আরবি ভাষার একটা মিরাক্কেলের মতো দেখাই। দেখেন, আরবি ভাষার মাসদার ধাতু পদ্ধতি এমন একটি সৃজনশীলতা যা দ্বারা ভবিষ্যতের নব উদ্ভাবিত সকল কিছুকে উপস্থাপন করা যায়। এর একটি উদাহরণ দেখি। মূল ধাতু কাফ তা বা, এটা মনে করেন আরবি ভাষার একটা হচ্ছে স্ট্রাকচার। হ্যাঁ, একটা শব্দের মূল ধাতু। যেমন আমরা বিভিন্ন বাংলাতে যে শব্দ বলি, যেমন আমরা বললাম বাড়ি, তা বাড়িতে ব এবং র এই দুইটা অক্ষর হচ্ছে কি এই শব্দটার মূল ধাতু। তা আরবিতে এরকম একটা মূল ধাতু থাকে যে কাফতা বা। যেমন কাফতা বা থেকে একটা শব্দ হচ্ছে কিতাবুন, অর্থ হচ্ছে বই। কাতিবুন, আলিফটাকে তায়ের পূর্বে নিয়ে আসছে, কাতিবুন হয়ে গেছে লেখক। হ্যাঁ, সেটাকে যদি আবার অন্য পদ্ধতি, কাফ তা বা শুরুতে মিম আনছে, তায়ের পর একটা ও আনছে, মাকতুবুন, অর্থ হচ্ছে লিখিত। আবার ওয়াওটা ফেলে দিয়ে মিমে জবর দিয়ে তাই জবর দিয়ে মাকতাবুন, অর্থ হচ্ছে লেখার টেবিল। হ্যাঁ, বর্তমানে হচ্ছে আবার লেখার টেবিলের পাশাপাশি বর্তমানে এই যে অফিসের যে ডেস্ক থাকে না, ওই ডেস্কটাকেও মাকতাব বলা হয়। মাকতাবাতুন, লাস্টে শুধু একটা গোলতা বৃদ্ধি করে দিলেই হয়ে যাচ্ছে লাইব্রেরি, বই রাখার জায়গা। কিতাবাতুন, অর্থ হচ্ছে গিয়ে লেখা। এখানে তো ফেল আমরা আনিই নাই। ঠিক আছে, কাতাবা সে লিখেছে, কাতাবাত সে একজন মেয়ে লিখেছে, কাতাবতু আমি লিখেছি। মানে শুধুমাত্র এই কাফ তা বা দিয়ে আপনার প্রায় শখানেক শব্দার্থ মানিয়ে ফেলা সম্ভব। বুঝতে পেরেছেন? আরবি ভাষায় এটা একটা অন্যরকম পদ্ধতি। হ্যাঁ, এটার কারণেও আরবি ভাষাবিদগণ অনেকে বলছেন যে এটা মানুষের দ্বারা তৈরি করা সম্ভব না। এত স্ট্রাকচার্ড ওয়েতে এবং এত অর্গানাইজড ওয়েতে একটা ভাষাকে তৈরি করা, ব্যাকরণের যেখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আরবি ভাষার ব্যাকরণ যখন দিতে পারে, এটা মানুষের এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে জ্ঞান ওই পর্যন্ত যাওয়া কখনোই সম্ভব না। আর এটা এমন না যে যুগে যুগে মানুষ এক একজন এসে তৈরি করছে। যদি এক এক সময় এক একজন এসে এক একটা বস্তু মানে ব্যাকরণের মধ্যে নিয়ম অ্যাড করতো, তাহলে দেখা গেছে যে বিভিন্ন ধরনের বৈপরীত্য তৈরি হতো। কিন্তু আরবি ভাষার মধ্যে এই বৈপরীত্য পাওয়া যায় না। যেই বৈপরীত্য পাওয়া যায় সেটা আঞ্চলিক ভিত্তিক বৈপরীত্য। যেমন শুদ্ধ ভাষা হচ্ছে আমি, বরিশালে বলতেছে মুই, আবার হচ্ছে নোয়াখালীতে গিয়ে বলতেছে আই। এই ভিন্নতাটা কেন? জাস্ট আঞ্চলিকতার কারণে। ঠিক আছে, এই ধরনের কিছু বৈপরীত্য পাওয়া যায়, কিন্তু মৌলিক ভাষাগত বৈপরীত্য আরবি ব্যাকরণের মধ্যে একদম নাই বললেই চলে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ওই আরও কিছু বৈপরীত্য এরকম পাওয়া যায় যেটা খেলাফে কিয়াস আমরা বলি, যারা আরবি ভাষা সম্পর্কে কিছু জেনে থাকবেন, যে নিয়ম বহির্ভূত কিছু শব্দার্থ পাওয়া যায়। সেটা কিভাবে? যেমন দেখেন, আংতা মানে হচ্ছে তুমি, আরবিতে আংতা আংতি মানে হচ্ছে গিয়ে তুমি, কিন্তু সেটাকে আঞ্চলিক ভাষায় বলা হচ্ছে ইংতি। হ্যাঁ, ইংতি। এখন ইংতি এটা কোত্থেকে আসলো? বুঝতে পেরেছেন? তারপরে হচ্ছে এই ধরনের আরও অনেক কিছু পাবেন। যেমন আমরা বাংলাতে বলি কি যে তুই কি খাইছোস, এই যে তুই কি খাইছোস, লাস্টে যে একটা সোস যুক্ত করতেছি, এটা কোন নিয়মে আসছে? এটা নিয়ম বহির্ভূত, তাই না? মানে আঞ্চলিকতার মাধ্যমে। এই ধরনের যত নিয়ম বহির্ভূত খেলাফে কিয়াস আরবি ভাষার মধ্যে পাওয়া যাবে, অটোমেটিক্যালি বুঝে নিতে হবে যে এটা হচ্ছে ওই আঞ্চলিকতার প্রভাবে এর ভিতরে খেলাফে কিয়াস নিয়ম বহির্ভূত কিছু বিষয় ঢুকে গেছে। ঠিক আছে, এটাই আর কি। যাই হোক,
আল্লাহ তাআলা আমাদের এগুলো বুঝার এবং ভালোভাবে পড়ার তৌফিক দান করুক, আমিন। এবার হচ্ছে আমাদের আরবি ভাষার মৌলিক আলোচনা। মৌলিক আলোচনার মধ্যে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা খেয়াল করি যে আরবি ভাষার শব্দ পরিচিতি। আরবি ভাষার সকল শব্দকে প্রাথমিকভাবে 3 ভাগে বিভক্ত করা হয়, বুঝতে পেরেছেন? আরবি ভাষার সকল শব্দকে প্রাথমিকভাবে 3 ভাগে বিভক্ত করা হয়। 1 নম্বর হচ্ছে ইসিম, যেটাকে নাউন বলে। ওই সকল শব্দ যার মাধ্যমে কোনো বস্তু বা অর্থবহ কোনো কিছু বোঝায়, কিন্তু তার মধ্যে কোনো কাল তথা অতীত, বর্তমান, ভবিষ্যৎ থাকে না, যেমন বই, খাতা, কলম ইত্যাদি। ঠিক আছে? ইসিম হচ্ছে ওই সকল শব্দ যার মধ্যে কোনো বস্তু বা অর্থবহ কোনো কিছু বুঝাবে কিন্তু কোনো কাল থাকবে না, যেমন বই কোনো একটা পদার্থ, একটা বস্তু বুঝাচ্ছে, খাতা একটা বস্তু বুঝাচ্ছে, বাতাস একটা বস্তু বুঝাচ্ছে। ঠিক আছে? কিন্তু ফেল কোনটা? ফেল হচ্ছে মানে ভার্ব, যেটাকে বলি আমরা, ওই সকল শব্দ যার মাধ্যমে কোনো কাজকে বোঝায় এবং তার মধ্যে 3 কালের কোনো একটি কাল থাকে, যেমন আমি যাব, সে খাবে, তুমি পড়বে। এখানে আমার যাওয়াটাকে যেভাবে বুঝাচ্ছে, অনুরূপভাবে যাব এর মাধ্যমে আমি বুঝতে পারতেছি যে আমি এটা ভবিষ্যতে করব। সে খাবে, তার মানে তার মাধ্যমে একটা খাওয়ার কাজ সংঘটিত হবে, কিন্তু সেটা হবে ভবিষ্যতে। তুমি পড়বে, তার মানে কি তোমার মাধ্যমে একটা পড়ার কাজ সংঘটিত হবে, কিন্তু সেটা ভবিষ্যতে হবে। ঠিক আছে? মোট কথা হচ্ছে ইসিম হচ্ছে নাউন, ফেল হচ্ছে গিয়া ভার্ব। ঠিক আছে? এই হচ্ছে 2 প্রকার। আরেকটা প্রকার হচ্ছে হার্ফ। এমন কিছু শব্দ, মানে যেটাকে আমরা বাংলাতে বলি অব্যয়, হ্যাঁ, এমন কিছু শব্দ যা নিজে নিজে অর্থ প্রদান করতে পারে না, অন্য কোনো শব্দের সাহায্যে সে অর্থ প্রদান করে। ঠিক আছে? এমন কিছু শব্দ যা নিজে নিজে অর্থ প্রদান করতে পারে না, অন্য কোনো শব্দের সাহায্যে সে অর্থ প্রদান করে। যেমন কি হতে পারে? যেমন এবং। বাংলা দিয়ে আমি উদাহরণ দিচ্ছি এটা বোঝানোর জন্য, আরবি উদাহরণ আমরা পরে দেখব। যেমন হতে পারে এবং, যে এবং শব্দটা অথবা শব্দটা, এইগুলোর কিন্তু কোনো অর্থ নেই। এবং শব্দটাকে আপনি যদি বুঝাইতে চান, কি অর্থ বলবেন? এবং এর কি অর্থ? কোনো অর্থ নেই। ঠিক আছে? কিন্তু এটা যখন 2টা শব্দের মাঝখানে আসবে, তখন তার ভিতরে একটা অর্থ চলে আসবে। আমি এবং তুমি আগামীকাল মাদ্রাসায় যাব। এই যে আমি এবং তুমি, যখন এখানে 2 শব্দের মাঝখানে এবং চলে আসছে, এবং এর একটা অর্থ বুঝতে পারতেছি আমরা যে তারা দুজন একসাথে যেতে যাচ্ছে। ঠিক আছে? হরফ হচ্ছে এমন সমস্ত অব্যয় আর কি, যার নিজস্ব কোনো নিজে নিজে অর্থ প্রদান করতে পারে না, অন্য কোনো শব্দের সাহায্যে সে অর্থ প্রদান করে। তাহলে কি হলো? দেখেন, আরবিতে শব্দকে বলা হয় কালিমা। হ্যাঁ, কালিমাতুন, এটা এখানে লেখা হয় নাই, আমরা আপনারা বুঝে নেবেন যে কালিমাতুন আরবিতে শব্দকে, অর্থাৎ ওয়ার্ডকে বলে কালিমা। আর এই সকল শব্দ প্রাথমিকভাবে 3 ভাগে ভাগ করা হবে। 1 নম্বর হচ্ছে ইসিম, যে সকল শব্দ কোনো একটা বস্তু বুঝাবে, তার ভিতরে কোনো কাল থাকবে না। নাম্বার 2 হচ্ছে ফেআইল, ওই সকল শব্দ যার মাধ্যমে কোনো কাজকে বুঝাবে এবং তার মধ্যে 3 কালের কোনো একটা কাল থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় হচ্ছে হরফ, এমন কিছু শব্দ যার নিজে অর্থ প্রদান করতে পারবে না, বরং অন্য কোনো কিছু সাহায্য প্রয়োজন হবে তার অর্থ প্রদান করার জন্য। এই যে 3টা প্রকার। ঠিক আছে? এটা কিন্তু একদম নেসেসারি বিষয়। মানে এই কোর্সের মধ্যে একটা বিষয় আমি শুরুতে বলে দিই, যে এই কোর্সের মধ্যে আপনাদেরকে যা যা শেখানো হবে, একটা কথাও ফেলে দেওয়ার মতো নয়। আপনাদের প্রত্যেকটা বিষয় খুব কঠিনভাবে মনে রাখতে হবে। বুঝতে পেরেছেন? কোরআন তেলাওয়াত করে শুরু করবেন, মস্তিষ্কে আলফাবেট তৈরি করবেন, তৈরি করে পড়া সব একদম মুখস্থ টুখস্থ করে ফেলবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আরেকটা ভাগ আমরা দেখব। লিঙ্গের দিক থেকে আরবি শব্দগুলো 2 শ্রেণীর। হ্যাঁ, লিঙ্গ বিবেচনায়। কেন? কারণ আমরা দেখি মানব জাতি 2 ভাগে বিভক্ত, পুরুষ এবং নারী, তাই না? প্রধান 2টি ভাগে বিভক্ত, যার বিবেচনায় লিঙ্গের দিক থেকে আরবি শব্দগুলো 2 শ্রেণীর। এই বিষয়টা আমরা একটা দেখব, যে শব্দগুলো বলতে কি ইসিম এবং হরফ, এটাকে প্রধান 2 ভাগে বিভক্ত করা হয়। এটা আরবি ভাষায় এটা বিশেষভাবে করে, সমস্ত ভাষাগুলোতে এই বিষয়টা পাওয়া যায় না। যেমন সুলাইমান আলাইহিস সালাম এবং ওই যে পিঁপড়ার ঘটনা যেটা বললাম, যে সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে যখন আসতেছেন, তখন পিঁপড়া তার যেই জনগণ, মানে পিঁপড়ার যেই জনগণ আর কি, হ্যাঁ, তাদেরকে ডাক দিয়ে বলছে যে তোমরা তাড়াতাড়ি, যে আইয়ুহান নামলু উদখুলু, তোমরা তোমাদের বাড়িতে প্রবেশ করো। ঠিক আছে? কেন? ওই যে একটু আগে তো বললাম, লাইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু, যে সুলাইমান এবং তার বাহিনী তোমাদেরকে অজান্তে কি করবে? পিষে ফেলবে, তোমাদেরকে ভেঙে চুড়ে ফেলবে। এটা ওখানে বলছে। এর অনেক বছর পরে, যে বর্তমান যুগে এসে তারা আধুনিক যেই বিজ্ঞান, সেটা গবেষণা করছে যে পিঁপড়া
পিঁপড়াদের যেই কলোনি, পিঁপড়াদের কলোনি নিয়ে গবেষণা করতে গিয়ে তারা একটা অদ্ভুত বিষয় পাইছে। সেটা হচ্ছে কি, যে পিঁপড়াদের কলোনি পরিচালনা করে একজন পিঁপড়াদের রানী। পিঁপড়াদের রানী কি করে? পিঁপড়াদের কলোনি পরিচালনা করে, এবং তাদের মধ্যে সমাজ ব্যবস্থাটা একদম মানুষের সমাজ ব্যবস্থার কাছাকাছি। তাদের ভিতরে ডাক্তার আছে, কেউ অসুস্থ হয়ে গেলে তাদেরকে ফালাই নিয়ে যায় না, বাড়িতে নিয়ে যায়। পিঁপড়ার দুই কলোনির মধ্যে যুদ্ধ হয়, সেই যুদ্ধের মধ্যে কিছু ডাক্তার শ্রেণী থাকে, কিছু হচ্ছে তাদেরকে সহযোগিতা করার জন্য একটা শ্রেণী থাকে, ঠিক আছে? এভাবে থাকে। তা এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো তারা আবিষ্কার করছে কবে? এই যে মনে করেন অল্প কয়েক বছর আগে, তাই না? আধুনিক যুগে এসে। কিন্তু কোরআনে কারিমে তো এটা আমরা সেই 1400 বছর আগেই পাই। কিভাবে? এই আয়াতের মধ্যে কলাতিন নামলেতু, ওই আয়াতের মধ্যে আছে যে আল্লাহ তাআলা বলতেছেন ঘটনা বর্ণনা করতে গিয়া, যে যখন সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আসতেছেন, তখন এটা ঘটনা বর্ণনা করতে বলছেন যে কলাতিন নামলেতু, পিঁপড়াটি বলল। এখন আরবি ভাষায় যে দুটো ভিন্ন, আমি একটু আপনাদের লিখে দেখাচ্ছি, আমরা এই বিষয়গুলো এখনই পড়বো, হ্যাঁ? মানে বিষয়টা বোঝার জন্য যে দুই ভাগে বিভক্ত কেন করা হয়েছে। যেমন দেখেন, এই যে নামলুন, এটা একটা পুরুষ যেই পিঁপড়া থাকবে তাকে বুঝাবে, হ্যাঁ। আর হচ্ছে নামলাতুন, এটা হচ্ছে মেয়ে পিঁপড়াকে নামলাতুন বুঝাবে, হ্যাঁ। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ব্যবহার করেছেন। এখানে আবার একটা ফেল দেখেন, কলা, মানে সে বলেছে। এটা হচ্ছে একজন পুরুষ যদি বলে সেটাকে বলবে কলা, আর যদি একটা মেয়ে বলে সেটাকে বলা হবে কলাত। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে কলাত আন নামলাতু, ঠিক আছে? কলাত নামলাতু। যখন কোনো জনগোষ্ঠীর ভিতরে কোনো সমস্যা হয়, ঘোষণা দেয় কে? যে নেতা, সেই তো না? তাহলে কলাতিন নামলাতু, একটি মেয়ে পিঁপড়া ঘোষণা দিয়েছে, সে বলছে যে আইয়ুহান নামলু, হে পিঁপড়া সমাজ, তোমরা তাড়াতাড়ি বাসার ভিতরে ঢুকে যাও। তার মানে আমরা কি বুঝলাম? তাদের রানী হচ্ছে একজন পিঁপড়া, মানে একটা মেয়ে পিঁপড়া, ঠিক আছে? তাদের নেতা, যেটা বর্তমান গবেষণায় পাওয়া গেছে। দ্বিতীয়ত হচ্ছে তাদের ভিতরে সমাজ ব্যবস্থা মানুষের সমাজ ব্যবস্থার মতো। তো এখানে তো আমরা সমাজ পাচ্ছি। একটা পিঁপড়া যখন অন্য পিঁপড়াদেরকে ডাক দিয়ে বলতে পারে যে তোমরা তাড়াতাড়ি ঘরের ভিতরে প্রবেশ করো, কারণ হচ্ছে কি, সুলাইমান আলাইহিস সালাম আসতেছে তার বাহিনী নিয়ে, তিনি তো তোমাদেরকে দেখবেন না, তখন তোমাদেরকে মারিয়ে চলে যাবেন, তোমরা ভেঙে চুরে যাবে, তোমরা মানে তোমাদেরকে পিষে ফেলবে। পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াকে জিজ্ঞাসা করছেন যে তুমি এমনটা কেন বললা যে আমি তোমাকে পিষে ফেলবো? আমি তো জালেম না, আমি তো একজন ন্যায় বিচারক শাসক। তখন সে বলছে যে আপনি তো অজান্তেই এটা করবেন, আপনি তো আর আমাদেরকে দেখবেন না, আপনি দেখলেও আপনার সেনাবাহিনী যারা আছে তারা তো দেখবে না। যাক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মানব, শুধু মানুষই না, অন্যান্য পশু প্রাণী সমস্ত কিছুকে যেহেতু আল্লাহ তাআলা দুভাগে বিভক্ত করেছেন, পুরুষ এবং নারী, যেটা একটা প্রাকৃতিক বিষয়, যার কারণে আরবি ভাষার মধ্যেও দুইটা ভিন্নতা আছে, ঠিক আছে? এর মধ্যে পুরুষবাচক যেই শব্দ, যার আরবি ব্যাকরণিক নাম হলো মুযাক্কার, স্ত্রীবাচক শব্দ যার আরবি ব্যাকরণিক নাম হলো মুআন্নাস, ঠিক আছে? এ দুটো নাম আমাদের আরবি যতদিন শিখবো সারা জীবন মনে রাখতে হবে। এখন যা যা শিখতেছি প্রত্যেকটাই, এখানে আমরা তিনটা বিষয় শিখলাম, ইসিম, ফেল, হরফ, তাই না? তা ইসিমের মধ্যেও দুই প্রকার আছে, ফেলের মধ্যেও দুই প্রকার আছে, ঠিক আছে? আর হরফ তো অব্যয়, এর তো আর দেখা গেছে যে মুযাক্কার মুআন্নাস হওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, সুতরাং আমরা বুঝতে পারলাম লিঙ্গের দিক থেকে আরবি শব্দগুলো আবার দুই শ্রেণীর হয়, মুযাক্কার এবং মুআন্নাস, পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ। এখন কথা হচ্ছে এটা আমরা চিনব কিভাবে? আমরা প্রথমে মুখস্থ করবো, যেহেতু আমরা এখন ছোটো মোটো মানুষ, একদম নতুন শিখতেছি, তাই না? সেই হিসেবে তো আমরা শেখার পর্যায়ে একদম শিশু পর্যায়ে, যার কারণে আমরা শব্দগুলো স্বাভাবিকভাবে মুখস্থ করব। দেখেন, এখানে টোটাল 10টা শব্দার্থ দেওয়া হয়েছে, মুযাক্কার শব্দার্থ। কিভাবে আমরা মুযাক্কার শব্দ বলবো একটু পরেই দেখবো, কিন্তু তার আগে আমরা শব্দগুলো দেখি। পুরুষবাচক শব্দ আমি পড়ে দিচ্ছি এবং অর্থগুলো বলে দিচ্ছি। মুআল্লিমুন অর্থ হচ্ছে শিক্ষক, তিলমিযুন অর্থ হচ্ছে ছাত্র, আলিমুন অর্থ হচ্ছে আলিম, কাতিবুন লেখক, তবিবুন ডাক্তার, মুহান্দিসুন ইঞ্জিনিয়ার, ফাল্লাহুন কৃষক, রসামুন চিত্রশিল্পী, খত্তাতুন ক্যালিওগ্রাফার, উস্তাদুন অধ্যাপক বা শিক্ষক। আপনাদের এখানে একটা প্যাচ লাগতে পারে যে রসামুন চিত্রশিল্পী, খত্তাতুন ক্যালিওগ্রাফার, দুটোর ভিতরে পার্থক্য কী? চিত্রশিল্পী হচ্ছে যারা চিত্র আঁকে, ছবি আঁকে, হ্যাঁ, বিভিন্ন ধরনের চিত্র আঁকবে। যেমন স্বাধীনতার সূর্যোদয়, না এরকম একটা ওসাইদ মোহাম্মদের একটা চিত্রশিল্পী প্রচণ্ড রকমভাবে আলোচনা এসেছিল না আমাদের গণ অভ্যুত্থানের সময়, স্বাধীনতার সূর্যোদয়। হ্যাঁ, স্বাধীনতার সূর্যোদয় যেটা ছিল সেটা হচ্ছে একটা চিত্র, হ্যাঁ। ওসাইদ মোহাম্মদ ভাই যেটা এঁকেছিলেন ওটা হচ্ছে একটা চিত্র, যে সূর্য একটা উঠতেছে, এই চিত্র আঁকা। আরেকটা হচ্ছে ক্যালিওগ্রাফার, মানে হচ্ছে বিভিন্ন ভাষার ক্যালিওগ্রাফি। এটা আমরা দেখতে পাই যে মোল্লা হানিফ ভাই, এই যে কোন একটা ইসের মধ্যে,
এই যে উড়াল সড়ক যেটা আছে তার বিশাল অংশ জুড়ে আরবি বিভিন্ন হরফের মাধ্যমে একটা চিত্র অঙ্কন করেছিলেন না, যেটা বিভিন্ন আরবি হরফের মাধ্যমে, ওটাকে বলে ক্যালিওগ্রাফি। ঠিক আছে, রসামুন মানে হচ্ছে চিত্রশিল্পী, খত্তাতুন মানে হচ্ছে ক্যালিওগ্রাফার। আচ্ছা, মুদাক্কার। এখন আমরা আসি মুদাক্কার শব্দ আমরা চিনব কিভাবে। মুদাক্কার শব্দ চেনার পদ্ধতি। মুদাক্কার শব্দ চেনার পদ্ধতি হলো এই সকল শব্দের শেষে গোলতা থাকবে না। আমরা উপরের শব্দগুলোর দিকে লক্ষ্য করলেই সেটা দেখতে পাই। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা শব্দের শেষেও কিন্তু গোলতা নাই, তাই না? সব মুআল্লিমুন, তিলমিদুন, আলিমুন, কাতিবুন, তাবিবুন। এখান থেকে কিন্তু আমরা একটা সরাসরি না হলেও ইনডিরেক্টলি কিন্তু একটা তথ্য পেয়ে গেছি। সেটা কি, কোনো শব্দের শেষে যদি একটা গোলতা থেকে যায় তাহলে সেটা কি হয়ে যাবে? মুআন্নাস হয়ে যাবে, তাই না? একটু পূর্বে আমরা হচ্ছে এখানেও দেখেছিলাম, এই যে এখানে যে নামলুন, এটা হচ্ছে কি শেষে গোলতা নাই, এটা একটা পুরুষ পিঁপড়া বুঝাইছিল। আর নামলাতুন যার শেষে একটা গোলতা আছে, তার মানে কি এটা একটা মেয়ে পিঁপড়া বুঝাইছে। ঠিক আছে, তার মানে আমরা এটা ছোট্ট একটু তথ্য পেলাম, সেটা হচ্ছে কি আচ্ছা একটা মিনিট আমরা একটু ওয়েট করি। কোনো কারণে আমার পিসিটা একটু ল্যাকিং করতেছে, পৃষ্ঠাটা উল্টোচ্ছে না। আচ্ছা হ্যাঁ, আসছে। দেখুন, আমরা তাহলে মুদাক্কার শব্দ চেনার যে পদ্ধতি, এটা এখানে দেখলাম যে এই সকল শব্দের শেষে গোলতা থাকবে না। এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা মুদাক্কার শব্দ, পুরুষবাচক শব্দ। আর স্ত্রীবাচক কিছু শব্দ আমরা প্রথমেই দেখি। মুআল্লিমাতুন, শিক্ষিকা, দেখতে পাচ্ছেন তো শেষে কিন্তু গোলতা আছে। তিলমিদাতুন, ছাত্রী। আলিমাতুন, আলেমা। কাতিবাতুন, লেখিকা। তবিবাতুন, ডাক্তার। যেহেতু ডাক্তার শব্দ বাংলা ভাষাতে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে সেম, যার কারণে এখানে ডাক্তার শব্দটাই অর্থ। মুহান্দিসাতুন, ইঞ্জিনিয়র, একই কথা। ফাল্লাহাতুন, কিষানি। রসামাতুন, চিত্রশিল্পী। খত্তাতুন, ক্যালিওগ্রাফার। উস্তাদাতুন, অধ্যাপক বা শিক্ষিকা। ঠিক আছে, আমরা কিন্তু এটা বুঝে গেলাম যে মুআন্নাস আমরা কিভাবে চিনব। ঠিক আছে, তারপরে এটা আমরাকে আবার একটু দেখে নেই যে মুআন্নাস শব্দ চেনার পদ্ধতি হচ্ছে মুআন্নাস শব্দের শেষে একটি গোলতা থাকবে। এই গোলতাটা মুআন্নাসের চিহ্ন। গোলতাটা থাকা মানে কি মুআন্নাসের চিহ্ন। যেই গোলতা এর মাধ্যমে মুআন্নাস চেনা যায়, আরবি ব্যাকরণিক পরিভাষায় তাকে বলে আলামাতুল মুআন্নাস। কি বলবে? আলামাতুল মুআন্নাস। আমরা জানি যে আলামত মানেই তো চিহ্ন, এটা তো বাংলায় আমরা ব্যবহার করি, তাই না? কিন্তু মূলত শব্দটা কিন্তু আরবি। যে তুমি কি কোনো আলামত পাইছো, এই যে বিষয়টা তুমি বললা, এটা কি কোনো আলামত দেখছো তুমি? তো এই যে আলামত, তার মানে কি আমরা বাংলাতে আলামত বলি, হ্যাঁ, আলামাতুল মুআন্নাস। আচ্ছা, উপরের মুআন্নাস শব্দগুলোর দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে প্রতিটি শব্দের শেষে একটি করে গোলতা আছে। এখন আমরা মুদাক্কার এবং মুআন্নাস শব্দগুলো একসাথে দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। দেখেন, ডান পাশে মুদাক্কার শব্দ, বাম পাশে মুআন্নাস শব্দ। মুদাক্কার শব্দগুলো আমরা দেখতেছি যে মুআল্লিমুন অর্থ হচ্ছে শিক্ষক, বাম পাশে মুআল্লিমাতুন অর্থ হচ্ছে শিক্ষিকা। তিলমিদুন, ছাত্র। তিলমিদাতুন, ছাত্রী। আলিমুন, আলেম। আলিমাতুন, আলিমা। কাতিবুন, কাতিবাতুন। তবিবুন, তবিবাতুন। মুহান্দিসুন, মুহান্দিসাতুন, ইঞ্জিনিয়র, ইঞ্জিনিয়র। ফাল্লাহুন, কৃষক। ফাল্লাহাতুন, কৃষানি। রসামুন, চিত্রশিল্পী। রসামাতুন, চিত্রশিল্পী। খত্তাতুন, খত্তাতুন। উস্তাদুন, উস্তাদাতুন। এখান থেকে আমরা দেখি যে উস্তাজ যারা পুরুষ থাকেন তাদেরকে উস্তাজ বলে সম্বোধন করা হয়, এবং মেয়ে উস্তাজ যারা থাকেন তাদেরকে কি বলা হয়? উস্তাজা বলা হয়। মানে শেষের গোলতাটা তখন হা হিসাবে করা হয়। যেমন বাংলাতে যে আইশাতুন, আয়েশা নামটা মূলত কি? আইশাতুন। ঠিক আছে, আয়েশা। এই কারণে দেখবেন যে মানে মেয়েদের যত নাম আছে অধিকাংশ নামের শেষে কি থাকে? আকার থাকে, তাই না? ফাতিমা, খালিদা, আয়েশা, আরও যা যা আছে, বুঝতে পেরেছেন? এই আর কি। সুতরাং এটা কেন? কারণ লাস্টে যে গোলতাটা থাকে এটা আমরা এমনিতে উচ্চারণ করার সময়, মুখস্থ করার সময় অবশ্যই মুখস্থ করব, কিন্তু দেখা গেছে যে সংক্ষিপ্ততার জন্য বলতে গেলে লাস্টের এই গোলতাটাকে হা হিসাবে উচ্চারণ করে এভাবে পড়া হয় যে আয়েশাতুন, আয়েশা। ফাতিমাতুন, ফাতিমা। এটাই আর কি। ঠিক আছে, এখন আমাকে একটু আপনারা বলেন তো, এখানে টোটাল শব্দার্থ আছে 20টা, কিন্তু 20টা শব্দার্থকে আমাদের মুখস্থ করার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। আমরা যদি জাস্ট এই 10টা শব্দ মুখস্থ করতে পারি, তার মানে অটোমেটিক্যালি কি আমাদের 20টা শব্দ মুখস্থ হয়ে যাচ্ছে।
আরবি ভাষায় মুখস্থ মানে শব্দ মুখস্থ করা কতটা সহজ বুঝতে পারলেন? আরবিতে শব্দার্থ মুখস্থ করা কতটা সহজ? আচ্ছা, এখানে আপনাদের আরেকটা বিষয় দেখাই। এই যে মুআল্লিমুন, মুআল্লিমুন শব্দ অর্থ কি? শিক্ষক না? আমরা কাফতা বা দিয়ে একটা মিরাক্কেল আপনাদেরকে দেখাইছিলাম। এবার এই মুআল্লিমুন দিয়ে আমরা একটা জিনিস দেখি। হ্যাঁ, দেখেন এই যে মুআল্লিমুন, এখান থেকে আমরা যদি মৌলিক তিনটা অক্ষর বের করি, একটা হচ্ছে আইন, একটা হচ্ছে লাম, একটা হচ্ছে মিম, তাই না? মুআল্লিম মানে হচ্ছে কি, মুআল্লিমুন অর্থ হচ্ছে কি শিক্ষক, এটা তো আমরা জানি। সেখানে যদি আমরা মুআন্নাস চাই, মুআল্লিমাতুন হয়ে গেল। আলিমুন, হ্যাঁ দেখেন ইলমুন যে শব্দটা, এই যে আইন লাম মিম, এই শব্দটার মূল অর্থ হচ্ছে জ্ঞান। মুআল্লিমুন যে জ্ঞান শিখায়, মুআল্লিমাতুন যেই মেয়ে জ্ঞান শিখায়, আলিমুন মানে যে জ্ঞানটা জানে, একজন আলেম। হ্যাঁ, আলিমাতুন যেই নারী জ্ঞান জানে। ঠিক আছে, আবার এখানে যদি আমরা জানতে চাই যে মালুম, সব কিছুর ভিতরে কিন্তু এই আইন মিম মানে আইন লাম মিম কিন্তু আছে। মালুম মানে হচ্ছে কি একটা তথ্য, তথ্য মানে কি একটা জ্ঞান, যেই জ্ঞানটাকে জানা হয়েছে। হ্যাঁ, তথ্য মানে কি যেটা আমরা জানি, তা মালুম মানে এমন জ্ঞান যেটা জানা হয়েছে। ঠিক আছে, তারপরে আলামাতুন দেখেন তো, যে আলামাতুন, আলামত যেটাকে আমরা বলি, আলামাতুন মানে কি? আলামত মানে চিহ্ন না? তা চিহ্ন মানে আসতেছে কোথেকে? যে ইলমুন থেকে। কারণ এমন একটা কোনো কিছু পাইছো কিনা যেটা দেখে আমরা অন্য কোনো কিছুর দিকে যাইতে পারি, মানে এমন কোনো তথ্য আছে কিনা যেই তথ্য অনুসরণ করে আমাদেরকে অন্য কোনো কিছুর দিকে নিয়ে যায়। আলামত মানে তো এটাই। চিহ্ন কাকে বলে? চিহ্ন মানে এমন কোনো কিছু যেটাকে আমরা ব্যবহার করে অন্য কোনো কিছুর কাছে পৌঁছাতে পারি। ঠিক আছে, সেখান থেকে মনে করেন আলামাতুন। আরবি ভাষার এটা একটা মিরাক্কেল যে আপনি যখন একটা নির্দিষ্ট শব্দের অর্থ আপনি জানবেন, তার উপর ভিত্তি করে আপনি অনেক শব্দের অর্থ জেনে ফেলতে পারবেন, খুব সহজে মুখস্থ করে ফেলতে পারবেন। এখন যদি আমি আপনাদেরকে এই যে আইন লাম মিমের উপর ভিত্তি করে এই ধরনের 10টা শব্দ দিয়ে দিই, আইন লাম মিম দিয়ে, মুখস্থ করা কি কঠিন হবে? কোনো কঠিন হবে না। কেন? কারণ আমরা এই মূল থিমটা বুঝে ফেলছি। ঠিক আছে, এবং খুব অল্পতেই বুঝে ফেলছি। এটা হচ্ছে গিয়ে ব্যাপার। আচ্ছা, এরপর আমরা সামনে যাই, দেখি কি আলোচনা আছে সামনে। আমাদের একদম 4র্থ নাম্বার আলোচনা, সর্বনামের সাথে পরিচয়। আচ্ছা, আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে না? মূলত আমাদের দার্স 1 ঘন্টাই, কিন্তু আজকে শুরুতে যেহেতু ইতিহাস নিয়ে একটু বেশি আলোচনা ছিল, যেটা বলার আমার কোনো ইচ্ছে ছিল না, কথার মধ্যে চলে আসছে, এই কারণে একটু সময় বেশি লেগে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য আপনাদের কাছে অবশ্যই আমি ক্ষমা প্রার্থী। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে সর্বনামের সাথে পরিচয়। সর্বনাম কোনটা? দমির। আরবি ব্যাকরণের পরিভাষায় সর্বনামকে বলে দমির। এখানে কিছু আমরা দমির দেখব। 1 নাম্বার হচ্ছে ফার্স্ট পারসন, বাংলাতে যেটাকে বলে প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ, তাই না? আচ্ছা, ইংরেজিতে বলে ফার্স্ট পারসন। আদ-দমিরুল মুতাকাল্লিম, আরবিতে এটাকে বলা হয় আদ-দমিরুল মুতাকাল্লিম, হচ্ছে আনা, আমি। আনা মানে আমি। তবে আনা এর ক্ষেত্রে একটা বিশেষ হচ্ছে, এটা দিয়ে পুরুষ এবং নারী উভয়কে আনা একটা শব্দ দিয়েই ব্যক্ত করা হয়। দ্বিতীয়ত হচ্ছে সেকেন্ড পারসন, সেটা হচ্ছে আংতা, আংতি, অর্থ হচ্ছে তুমি। বাংলাতে যেহেতু তুমি বলতে পুরুষ মহিলা উভয়কে বোঝায়, যার কারণে এখানে আমরা শুধু তুমি রেখেছি, কিন্তু আরবিতে আংতা অর্থাৎ তায় যদি জবর থাকে তাহলে বুঝাবে পুরুষকে, আংতি তায় যদি জের থাকে তাহলে বুঝাবে একজন মেয়েকে। আমি যদি কোনো মেয়েকে বলি যে তুমি ফাতিমা, তাহলে বলতে হবে কি? আংতি ফাতিমা তু, তুমি ফাতিমা। ঠিক আছে, অনুরূপভাবে হুয়া এবং হিয়া, হুয়াটা হচ্ছে পুরুষের জন্য, হিয়াটা হচ্ছে কি? মেয়েদের জন্য, অর্থ হচ্ছে সে। কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন যে আল্লাহ তাআলা এক। হিয়া, হিয়াটা হচ্ছে মুআন্নাসের জন্য, যেটা হচ্ছে থার্ড পারসন। ঠিক আছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এগুলোর এই যে আরবি নামগুলো, আদ-দমিরুল মুতাকাল্লিম, আদ-দমিরুল হাদির, আদ-দমিরুল গায়েব, এই নামগুলো সহকারে আপনাদের এই বিষয়গুলো কিন্তু মুখস্থ করতে হবে। বুঝতে পেরেছেন? এগুলো একদম ফান্ডামেন্টাল বিষয়। আমাদের 8টা দার্সে যা যা হবে আরবি ভাষা আপনি একদম ভেজে ফেলেন, তারপরও একটা বাক্যও লিখতে পারবেন না যার মধ্যে এই 8টা দার্সে যা যা পড়ানো হবে তার ভিতরে কোনো কিছু থাকবে না। একটা বাক্যও লিখতে পারবেন না আরবিতে। ঠিক আছে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একটা বাক্য লিখতে পারবেন না। মানে এটা আমি বোঝানোর চেষ্টা করতেছি যে এটা কতটা ফান্ডামেন্টাল বিষয়, যেটা ছাড়া আরবি ভাষার কোনো অস্তিত্বই থাকবে না। ঠিক আছে, যার কারণে কোনো কিছুকে স্কিপ করা যাবে না, এবং খুব বিস্তারিতভাবে আপনারা এটা পড়বেন, মুখস্থ করবেন। আর যে কোনো জায়গায় সমস্যা তৈরি হবে, যে কোনো জায়গায় অস্পষ্টতা তৈরি হবে, সেটা দূর করার জন্য আমরা তো আছি, তাই না? আচ্ছা, দেখেন, আচ্ছা আমাদের এই পর্যন্ত হচ্ছে শেষ। আমরা শুরু থেকে দার্স
এর পড়াগুলোকে আরেকবার একটু রিভিশন দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সংক্ষেপে, অনেকে আছেন পরবর্তীতে যুক্ত হয়েছেন তাদের জন্য। আরবি ভাষার সংক্ষিপ্ত একদম ইতিহাস। আরবি ভাষার উৎপত্তি হিসাবে ধরা হয় খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে, যা সেমিটিক ভাষা পরিবার একটি। নূহ আলাইহিস সালামের 3 সন্তানের মধ্যে একজন হচ্ছে সাম, এর বংশ থেকে আসা ভাষাগুলোকেই সেমিটিক ভাষা বলা হয়। সর্বপ্রথম কথা বলেন, প্রচলিত মত হলো ইয়ারিব ইবনে কাহতান সর্বপ্রথম এই ভাষায় কথা বলেন, তারপর ইসমাইল আলাইহিসসালাম। এখানে একটা ছোট্ট কথা মনে হয় আমি বলি নাই, সেটা হচ্ছে ইসমাইল আলাইহিসসালামের ঘটনা তো আমরা জানি যে তিনি যখন মক্কাতে ছিলেন তখন ওখানে জমজম কূপ তৈরি হয়, এবং ওই সময় আরব যে গোত্রগুলো ছিল কাহতান ফ্যামিলি, যারা ইয়ামান থেকে এসেছিল, তারা ওখান থেকে যাওয়ার সময় কূপ দেখে হাজেরা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালামের যিনি স্ত্রী ছিলেন, ইসমাইল আলাইহিসসালামের আম্মা, তার কাছে হচ্ছে এখানে অবস্থান করার জন্য পারমিশন চান, এবং তিনি যখন অনুমতি দেন তারা সেখানে থাকে। পরবর্তীতে এই ইসমাইল আলাইহিসসালাম সেই বংশেরই একজন নারীকে বিবাহ করেন, এবং সেখান থেকেই তার বংশধারায় আরব উপদ্বীপের যে মানুষজন তারা আসেন। আচ্ছা, তবে আরও কিছু মতের মধ্যে একথা আছে যে সর্বপ্রথম কথা বলেন জিবরাইল আলাইহিসসালাম, তার থেকে নূহ আলাইহিসসালাম, এবং সেখান থেকে তার সন্তান সামের বংশধরদের মধ্যে এই ভাষা ছড়িয়ে পড়ে। আবার কোনো মতে আদম আলাইহিসসালামের কথা বলা হয়েছে, তবে তারা এই মতের পক্ষে নির্ভরযোগ্য কোনো দলিল উপস্থাপন করতে পারেননি। জান্নাতের অধিবাসীদের ভাষা হবে আরবি ভাষা, এই হাদিসের উপর ভিত্তি করেই সম্ভবত তারা এই মত দিয়েছেন। এটা ছিল আমাদের আরবি ভাষার ইতিহাস নিয়ে। আর ভাষার উৎপত্তি নিয়ে আমি যা বলেছিলাম তার একদম সারসংক্ষেপ এটাই ছিল যে পশ্চিমা বিশ্ব যেই মতামত দেয় যে ভাষা মানুষই আবিষ্কার করছে, মানুষই এটাকে অর্জন করছে, সেটা বিভিন্ন পদ্ধতিতে তারা আস্তে আস্তে হচ্ছে কি এটাকে তৈরি করছে আর কি, ঠিক আছে, তারা এই কথাই বলেন। এবং বিবর্তনবাদ হিসেবে এই যে ডারউইন যে বিবর্তন তত্ত্ব, তা এক্ষেত্রে ডারউইন এই কথাটাকেই বলেন যে মানুষ যখন বিবর্তন হয় আস্তে আস্তে 5টা স্টেপে, মানে 5টা স্টেপে গিয়ে একটা ভাষা পরিপূর্ণ ভাষা হিসাবে বিকাশ লাভ করে। সেখানে সে 5টা স্টেপ দেখাইছে, ঠিক আছে। এত বিস্তারিত তো আপনাদের বলা সম্ভব না, আমি একদম সংক্ষেপে বিষয়টা বললাম। এটা বলে পশ্চিমারা, ঠিক আছে। এবং এই যে টোটাল মানে 7টা মতামত যে ভাষার উৎপত্তি নিয়ে, এর ভিতরে হচ্ছে কি প্রায় 4-5টাই হচ্ছে কি ওদের, ঠিক আছে, 4-5টাই ওদের। এর মধ্যে থেকে আমাদের মানে মুসলিম মনীষীদের মধ্য থেকে সম্ভবত 2টা সর্বোচ্চ মুহাকাত, এবং একটা হচ্ছে তৌকিফ, এই 2টা মুসলিম মনীষীরা বলে থাকেন। আচ্ছা, কিন্তু আমাদের আকীদা এবং সর্বদিক বিবেচনায় এবং কোরআন হাদিস থেকে সুস্পষ্ট বোঝা না গেলেও আমরা ইনডিরেক্টলি যেটা বুঝতে পারি যে মূলত ভাষা আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলাই শিখিয়েছেন, সেটা যে কোনো পদ্ধতিতেই হোক না কেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আরবি ভাষা ধর্মীয় ও ভাষাগত গুরুত্বের মধ্যে ছিল যে কোরআন কারীমের ভাষা হিসেবে ধর্মীয় গুরুত্ব, এবং আন্তর্জাতিক গুরুত্ব হিসেবে যে 400 মিলিয়ন মানুষ কথা বলে, 28টি ভাষার সরকারি ভাষা, 28টি দেশের সরকারি ভাষা, জাতিসংঘের 6টি ভাষার একটি। বাহ্যিক বৈশিষ্ট্যের কিছু বিষয় আমরা বলেছি, আলফাবেটের কথা, শব্দ সংখ্যা, তারপর হচ্ছে মাস্তার পদ্ধতি, যেটা আমরা এই যে এখানে কাফতা বা দিয়ে দেখলাম, তারপর আমরা লিখিত আকারে আইন লাম মিম দিয়ে বুঝিয়েছিলাম। হ্যাঁ, এটা একটা বিষয়। তারপর হচ্ছে আরবি ভাষাকে শব্দকে, আরবিতে শব্দকে বলা হয় কালিমা, যেটা 3 প্রকার: ইসিম, ফেইল, হরফ, ঠিক আছে, 3 প্রকার: ইসিম, ফেইল, হরফ। ইসিম হচ্ছে নাউনকে বোঝায়, অর্থাৎ এমন শব্দ যার ভিতরে অর্থ থাকে কিন্তু কোনো কাল থাকবে না, অর্থাৎ কোনো টেন্স থাকবে না। নাম্বার 2 হচ্ছে ফেইল, মানে যে হচ্ছে ভার্ব, যার ভিতরে কোনো কাজ করা বোঝাবে এবং তার মধ্যে কি থাকবে, একটা কালও থাকবে। নাম্বার 3 হচ্ছে হরফ, যার মাধ্যমে অব্যয়, যেমন হচ্ছে এবং ইত্যাদি যে সমস্ত শব্দগুলো আছে। আচ্ছা, এরপর হচ্ছে লিঙ্গের দিক থেকে আরবি শব্দগুলোকে আমরা 2 শ্রেণীতে বিভক্ত করেছি, এবং 2 শ্রেণীতে কেন বিভক্ত করলাম তার আমরা কিন্তু কারণ উল্লেখ করেছি যে যেহেতু মানব সভ্যতা, এবং শুধু মানব সভ্যতা না, সমস্ত প্রাণী জগৎকে আল্লাহ তাআলা 2 ভাগে বিভক্ত করেছেন, পুরুষ এবং নারী। সেই জায়গা থেকেই মূলত তার প্রয়োজনীয়তা থেকেই আমরা 2 ভাগে আরবি মানে সমস্ত ভাষাকেই, অধিকাংশ ভাষাকে এভাবে বিভক্ত করা হয়েছে, মুযাক্কার এবং মুআন্নাস। আরবি ভাষার শব্দগুলো এভাবেই হয়, পুরুষবাচক শব্দকে আমরা মুযাক্কার বলবো, স্ত্রীবাচক শব্দকে মুআন্নাস বলবো। তারপর হচ্ছে পুরুষবাচক শব্দ কোনগুলো আমরা দেখেছি, এই যে এখান থেকে কিছু শব্দ আমরা মুখস্থ করেছি। হ্যাঁ, আর মুযাক্কার চেনার পদ্ধতি আমরা বলেছি, যেই সকল শব্দের শেষে কি নাই, গোলতা থাকবে না, সেটা হচ্ছে মুযাক্কার। আর মুআন্নাস কোনটা, যেটা শেষে গোলতা থাকবে, যেমন আমরা এখানে উদাহরণগুলো দেখেছি। আর মুআন্নাস চেনার পদ্ধতি কি, সেটা তো আমরা বুঝতেই পারলাম যে শেষে গোলতা থাকলে মুআন্নাস হয়ে যাবে। আর মুআন্নাস চেনার পদ্ধতি টোটাল হচ্ছে গিয়ে 3টা, ঠিক আছে। 3টার মধ্যে থেকে আমরা একটা জেনেছি, শেষে গোলতা হওয়া, আরও 2টা আছে, ওটা আমরা আস্তে আস্তে জেনে ফেলবো ইনশাআল্লাহ। আর এই যে চিহ্নটা, সেই চিহ্নটাকে বলে কি আলামাতুল মুআন্নাস, মানে হচ্ছে মুআন্নাসের চিহ্ন, ঠিক আছে।
উপরের মুয়ান্নাস শব্দগুলোর দিকে লক্ষ্য করলেই আমরা এটা দেখতে পেয়েছি যে শেষে গোলতা আছে, আর এই সমস্ত শব্দগুলো মুযাক্কার মুয়ান্নাস একসাথে এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের জন্য এটা মুখস্থ করতে হবে এবং আপনারা এটা লিখে নিয়ে আসবেন আপনাদের হোমওয়ার্ক হিসাবে। হোমওয়ার্ক হিসাবে লিখে নিয়ে আসবেন। কিন্তু একটা বিষয় যেটা হবে, এগুলো যখন আপনারা নোট করবেন, এই যে শব্দার্থগুলো আপনারা খাতায় নোট করবেন, হ্যাঁ, ডায়েরিতে নোট করার চেষ্টা করবেন। এটা একটা কারণ হচ্ছে কি, খাতা কিন্তু হারিয়ে যায়। দেখা গেছে যে ওই এখন তার কটকটি পাওয়া যায় না, যদি গ্রাম অঞ্চলে কটকটি থাকতো আর তাহলে দেখা গেছে যে ওই পরের বছর গিয়ে ওগুলা বিক্রি করে হয়তো কটকটি খেয়ে ফেলা হইতো। এখন হয়তো বা পাপড় ইত্যাদি টাইপের কিছু আসে, বাচ্চারা ওই খাতা পুরনো হয়ে গেলে গিয়ে পরে ওটা দিয়ে ওই কটকটি খেয়ে ফেলবে, পাপড় খেয়ে ফেলবে। কিন্তু ডায়েরি আমরা খুব সহজে যত্ন করে রেখে দিই, তাই না? ডায়েরি কিন্তু আমরা এভাবে বেচতে দেই না, যার কারণে আপনি যদি না চান যে আপনার এগুলো ওই পাপড় ওয়ালার কাছে চলে যাক, সেজন্য আমরা কি করতে পারি, এগুলোকে ডায়েরিতে লিখবো, হ্যাঁ, ডায়েরিতে লেখার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের আমরা পিডিএফ যদিও দিয়ে দিব, কিন্তু আপনার মতো করে আপনার নোট করতে হবে এবং নোট করে আমাদেরকে দেখাতে হবে, বুঝতে পেরেছেন? নোট করে আমাদেরকে দেখাতে হবে। আচ্ছা, আর আরেকটা বিষয় বলে দিই, আপনাদের টোটাল যে আপনাদের যে পরীক্ষা হবে, পরীক্ষার ফুল মার্কস থাকবে হচ্ছে 100, কিন্তু তার মধ্যে থেকে 80 মার্কস থাকবে হচ্ছে আপনাদের পরীক্ষায়, আর বাকি 20 মার্কস এটা থাকবে হচ্ছে আপনাদের হোমওয়ার্কের উপরে। আপনারা যদি টোটাল সবগুলো হোমওয়ার্ক না দেন তাহলে এখান থেকে আপনাদের নাম্বার কাটা যাবে, ঠিক আছে? আর নাম্বার কাটা যাওয়া মানে কি আমরা তো বুঝতেছি, 70%-এর নিচে যদি আপনার মার্কস পান তাহলে আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা, আর আরবি ব্যাকরণের পরিভাষা সর্বনাম, এটাকে আমরা দেখেছি, যেটাকে আরবিতে দমির বলে। এক নম্বর হচ্ছে ফার্স্ট পারসন আর দমিরুল মুতাকাল্লিম, সেটা হচ্ছে আনা, আমি। সেকেন্ড পারসন আংতা, আংতি, তুমি। আংতা পুরুষের জন্য, আংতি মেয়েদের জন্য। আর হচ্ছে থার্ড পারসন হুয়া, হিয়া। হুয়াটা হচ্ছে সে এবং হিয়াটা হচ্ছে কি, সে। হুয়াটা পুরুষের জন্য, হিয়াটা মেয়েদের জন্য। আর দমিরুল গায়েব, গায়েব মানে কি, অদৃশ্য, ঠিক আছে? আমরা কিন্তু বলি যে কি রে এতদিন কোথায় গায়েব ছিলি, তাই না? গায়েব ছিলে মানে কি, অদৃশ্য ছিলে, এটাই আর কি। আমরা বলি না যে গায়েবের সমস্ত আইলেম আল্লাহ তাআলার আছে শুধুমাত্র, কেন? গায়েব মানে অদৃশ্য বিষয়, ঠিক আছে? মানে মেটাফিজিক্যাল যেই সমস্ত বিষয়গুলো আছে, যেটাকে আরবিতে বলে মেটাফিজিকিয়া, আবার হচ্ছে আরবিতে মাওয়ারা তবিয়াও বলা হয়, ইংরেজিতে বলে মেটাফিজিক্যাল, মানে গায়েব অদৃশ্য যে সমস্ত বিষয় আছে আর কি। এই যে জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, জিন ইত্যাদি, এগুলো সব মেটাফিজিক্যাল, এগুলোতে আমরা বিশ্বাস করি, ঠিক আছে? এটা আর কি গায়েব। আচ্ছা, হোমওয়ার্ক সর্বদা দিতে হবে, একটু পরে আমরা হোমওয়ার্কের বিষয়টা একটু বলি। আচ্ছা, আদমিরুল গায়েবের বিষয়টা গেল। তার মানে এটা ছিল আমাদের কিন্তু আজকের দার্সের সামারি। প্রত্যেকটা দার্সের শেষে আমরা এভাবে সামারি অবশ্যই দিয়ে দিব, যাতে করে আপনাদের একটু সহজ হয়। দ্বিতীয়ত হচ্ছে বাড়ির কাজ, সর্বশেষ বাড়ির কাজ আপনাদের কি, মানে হচ্ছে কি হোমওয়ার্ক যেটাকে বলি আমরা, সকল শব্দ, এই যে টোটাল কয়টা শব্দ বলবো, 10টা না 20টা? মূলত তো 10টাই, শেষে একটা গোলতা মানে বৃদ্ধি করার মাধ্যমে আরেকটা শব্দ হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, 20টাই ধরি, আপনাদের একটু মানে আমাদের একটু মনের আত্মতৃপ্তি হোক যে আমরা আজকে 20টা শব্দ মুখস্থ করেছি। আচ্ছা, এক নাম্বার হচ্ছে সকল শব্দ ও দমিরগুলো ভালোভাবে মুখস্থ করা। নাম্বার 2, মুযাক্কার ও মুআন্নাসের পার্থক্য বুঝা। আপনার সামনে আপনি এখন মুযাক্কার মুআন্নাস চিনেন, এর মানে কি? এর মানে হচ্ছে আপনার সামনে যদি আমি এক গাদা শব্দার্থ দিয়ে দেই, 50টা শব্দার্থ দিয়ে যদি বলি এখান থেকে মুযাক্কার এবং মুআন্নাস শব্দগুলোকে আলাদা করো, আপনার এটা পারতে হবে, ঠিক আছে? আপনার প্রথম এই যে প্রথম দার্স থেকে আপনার প্রধান কাজই হচ্ছে এটা, যে শব্দ দমিরগুলো মুখস্থ করা এবং মুযাক্কার এবং মুআন্নাস শব্দ চেনা। আপনি যদি এই দার্সের পরে মুযাক্কার এবং মুআন্নাস শব্দ যতটুকু চিনানো হয়েছে, মানে বোঝানো হয়েছে, এতটুকুর মধ্যে যদি আপনি না চিনতে পারেন, তার মানে বুঝবেন আপনার প্রথম দার্সের যেই পড়া ছিল সেটা আপনার কমপ্লিট হয়নি। আপনার এটা বোঝা দরকার, ঠিক আছে? মুযাক্কার ও মুআন্নাসের মধ্যে পার্থক্য বোঝা, শব্দগুলো মুখস্থ করে খাতায় লিখে জমা দেওয়া। খাতায় দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি বলেছি যে এটা আপনারা কিছু লিখবেন, ডায়েরিতে লিখবেন, ঠিক আছে? ডায়েরিতে লিখবেন। এরপর হচ্ছে আগামী দার্সে আমরা কি পড়ব? বাক্য গঠন। আগামী দার্সে আমরা বাক্য গঠন করা শিখব। তারপর হচ্ছে মান শব্দ দিয়ে প্রশ্নবোধক বাক্য। মান শব্দ দিয়ে প্রশ্নবোধক বাক্য গঠন শিখবো আমরা ইনশাআল্লাহ। মান মানে হচ্ছে গিয়ে কে, যেমন আমরা আগামী দার্সে এটা বলা শিখবো যে মান আংতা, তুমি কে? আমরা উত্তর দিব যে আনা মুহাম্মদ, আমি হচ্ছি মুহাম্মদ, ঠিক আছে? কোনো বোনকে আমরা এটা জিজ্ঞাসা করবো যে মান আংতি, তুমি কে? তখন সে বলবে আনা ফাতিমাতু। হ্যাঁ, এই যে ছোট্ট বাক্য গঠন ইত্যাদি, এটা আমরা শিখব ইনশা আল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমাদের প্রশ্ন উত্তরের পর্ব।
ঠিক আছে, আর যেহেতু কারো কোনো প্রশ্ন নেই তাহলে আমরা মাজলিস শেষের দোয়া পড়ে নিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সুস্থ থেকে আমাদের শেষ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।